জাতির বিবেক, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, এই বৃহত্তর সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দ, পরদানিসীন শ্রদ্ধা সম্মানিত আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহজালালের পূর্ণভূমি সিলেটের প্রাণকেন্দ্রে অবস্থিত তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনে আমাদেরকে আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব বানিয়ে শ্রেষ্ঠ নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত করে এই মাহফিলে আসার সুযোগ দান করেছেন। সেজন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সকলের পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাহফিল বিগত বৎসরও হয়েছিল, ঠিক কিনা? এই বৎসরে হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে। তাতে আপনারা খুশি না মন খারাপ? খুশির আবেগ দিতে হয় কেমন করে জানা আছে তো আপনাদের? আমাদেরকে বলে দেওয়ার প্রয়োজন নেই, কারণ আপনারা সিলেটের মানুষ। আল্লাহর শুকরিয়া আদায় করব, জবানটাকে দিয়েছেন। আওয়াজ দিয়ে মেহেরবানি করে একটু কথা বলতে কষ্ট হবে না তো? জবান দানকারীকে, আমাদেরকে সৃষ্টিকর্তাকে, এই কুল কায়নাতের মালিককে, মৃত্যুদাতাকে, সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করব। খুশির আওয়াজটা আজকের এই মুতাবাররক মজলিসে তাফসীরুল কোরআনে মাহফিলের বসতে পেরেছি। যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তিনি যদি আমাদের সুযোগ না দিতেন তাহলে আমরা এই মাহফিলে উপস্থিত হতে পারতাম না। কথা ঠিক কিনা? সেজন্য সেই মহান সত্তার দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে মহব্বতের সাথে সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান طيبا مباركا فيه لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك ربنا لك الحمد ربنا لك الحمد। আমরা শুকরিয়া আদায় করে নিলাম আল্লাহ রাব্বুল আলামিনের। এরপর পরই সর্বপ্রথম আমার আলোচনা শুরুর প্রারম্ভে আপনাদের উদ্দেশ্যে আমার একটা অনুরোধ থাকবে। যে অনুরোধটি হচ্ছে, সামনের ফাঁকটা মেহেরবানি করে সামনের দিকে চাপাইয়া ফাঁক মেরে বিনে ফাঁক ফিল আপ করে বসুন। এটা হচ্ছে মজলিসের আদব। একটু সামনের দিকে চাপাইয়া, যেহেতু জায়গায় আছে সেই হেতু যদি আরও কোনো ভাইরা আসেন, শ্রোতামণ্ডলীরা যারা আসেন তাদের জন্য জায়গা হবে, তাতে দেখারও সৌন্দর্য রক্ষা হবে, রসুলের সুন্নত আদায় হবে। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল কোরআনে হাকিম থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটি আমরা কমই বেশি সবাই এই সূরার সঙ্গে পরিচিত, ঠিক কিনা? তার মানে হচ্ছে এই সূরাটা আমরা সবাই পড়তে জানি, পড়তে পারি। তবে আমরা এই সূরার ভিতরে কি আছে না আছে সেই বিষয়টা অনেকে জানি, আবার অনেকে জানি না। এই আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে সর্বশেষ কিতাবখানা
বিশ্ববাসীর জন্য প্রেরণ করেছেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি, শান্তির বার্তাবাহক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই কিতাবখানা দিয়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র নামাজ আদায় করার জন্য বা নামাজের মধ্যে তেলাওয়াত করার জন্য আল্লাহ পাক তা পাঠান নাই। শুধু কি নামাজের জন্য পাঠিয়েছেন? শুধুমাত্র তেলাওয়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবখানা পাঠান নাই। কথা ঠিক কিনা? শুধুমাত্র হুজুরদের নিয়ে মাঝে মধ্যে খতম করাবার জন্য তা পাঠান নাই। কথা ঠিক কিনা না? তাহলে এটা কেন আসলো? এটা হচ্ছে গোটা মানব মণ্ডলীর জন্য হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ। এই হেদায়েতের কিতাবখানার ভিতরে মানব জাতিকে কি করে পাপ পক্ষীলতার থেকে, ধ্বংস থেকে, ক্ষতিগ্রস্ত থেকে মানুষ বাঁচতে পারে, সেই বাঁচার পথটুকুন আল্লাহ পাক এ কোরআনুল কারীমে অবতীর্ণ করে দিয়ে বলেছেন। সুবহানাল্লাহ। যে মানবগুলিরা অন্ধকার অতল তলদেশে নিমজ্জিত ছিল, কুসংস্কার, বেহায়াপনা, অশ্লীলতা সব কিছুতে বর্বরতার মধ্যে লিপ্ত ছিল, ঠিক কিনা না? এই কোরআনুল কারীম আগমনের পূর্বে যত কিতাব এসেছিল 103 খানা, আর কোরআনুল কারীম সহ 104 খানা। এর মাঝখানে যে ফাঁক গেল, গ্যাপ গেল, এই গ্যাপের মধ্যে মানুষগুলি আল্লাহকে ভুলে গিয়া নিজের খায়েশ মন ঘোড়া মতবাদ তৈরি করে নিজ মর্জি অনুসারে, নিজ খেয়াল খুশি অনুসারে তার জীবন অতিবাহিত করতে লাগছিল, যে কারণে মানবগুলা জাহান্নামের ধার প্রান্তে পৌঁছে গিয়েছিল। সেই মানব গোষ্ঠীকে হেদায়েত দেওয়ার জন্য চূড়ান্ত হেদায়েতের কিতাবখানা আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ রেখেছেন, যা হচ্ছে সর্বশেষ কিতাব কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম খানা, যেহেতু এরপরে আর কোনো কিতাব আসবে না, কখনো আসবে নাকি? কোনো কোরআনের আয়াত অবতীর্ণ হওয়ার সম্ভাবনা আছে? কোশ্চিন কালেও নাই। এত বড় একটি মর্যাদার কিতাব, যে মানুষকে জাহান্নামের ধার প্রান্ত থেকে মুক্ত করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেওয়ার গ্যারান্টি রাখে। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম যারা তার উপরে বিশ্বাস করেছে, যারা তার উপরে ঈমান রেখেছে, যারা তার উপরে ভরসা করে তার জীবনকে পরিচালনা শুরু করেছে, সেই হয়েছে সোনার মানুষে রূপান্তরিত হয়েছে। দুনিয়ার জীবনেও সে কল্যাণকর এবং আখিরাতের জীবনেও হয় নাজাত প্রাপ্ত। কথা ঠিক কিনা না? দেখেন না হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, তিনি তো কোরআন অবতীর্ণের সময় তিনি ছিলেন একজন কাফের, না মুসলমান ছিলেন? কাফের ছিলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক কোরআনখানা অবতীর্ণ করার পরে সে যুগের মক্কার মানুষগুলিরা যারা চিরজীবন রাসূলুল্লাহকে 40টা বছর খুব ভালো করে দেখেছে, দেখে বুঝে সব কিছু শুনে মনে যার উপরে তারা উপাধি দিয়েছিল, যাকে আল্লাহ আমিন, যাকে উপাধি দিয়েছিল as-সাদিক, কোরআন অবতীর্ণের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই আল আমিন as-সাদিক উপাধি দানকারী সমস্ত মানুষগুলিরা এবার বলে উনি হচ্ছেন একজন কাযিব, উনি হচ্ছেন গণক, উনি হচ্ছেন জাদুঘর। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ধর্মের, নিজের ব্যক্তিগত বানানো কোনো বিষয়ের দাওয়াত দিলেন না। যে দাওয়াতটা প্রচার করছেন তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত। কার দাওয়াত? আল্লাহর দাওয়াত।
আল্লাহর দাওয়াত দিতে গিয়ে মানুষের কাছে বিভিন্ন ধরনের কথা শুনতে হয়েছে, অপবাদ অপপ্রচার রসুলের বিরুদ্ধে ছড়িয়ে দেওয়া হয়েছিল। দামাম মানুষগুলি রাসূলুল্লাহর বিরোধিতায় পঞ্চমুখ হয়ে দাঁড়িয়েছিল। এহেন কাজ অবস্থায় এই পরিস্থিতিতে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নদওয়ার বৈঠক থেকে সুজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরচ্ছেদ করার জন্য খোলা তরবারি নিয়ে রাসূলুল্লাহর বাড়ির দিকে রওনা হয়েছিলেন। কথা ঠিক কিনা না? কত বড় জাহালতি তার ভিতরে থাকলে পরে আল্লাহর রাসূল হত্যা করার জন্য উন্মুক্ত তরবারি নিয়ে সামনে আসতে পারেন, তা স্বাভাবিক অনুমান করার বিষয়। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা হলো, ওমর রে সামনের দিকে অগ্রসর হতে পারো। যখনই তোমার উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের ফয়সালা চূড়ান্ত করে নিব, তখন আমার রাসূলকে হত্যা করবা দূরের কথা, রাসূলের চরণ তলে তোমার সেই খোলা তার বাড়িটা বিছিয়ে দিয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাবা। সুবহানাল্লাহ বলবেন না? তাই তো এরকম আল্লাহর সিদ্ধান্তই ছিল এরকম। এই সিদ্ধান্ত থাকার কারণেই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বোনকে পিঠালেন, বোনের স্বামীকে পিঠালেন। পিটাইতে পিটাইতে তাদের জবান থেকে শক্ত জবাব আসলো, ভাই যতই পিটাপিটি শুরু করুন, আমাদেরকে রক্তাক্ত করে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারেন, কিন্তু যেই কালেমা পড়েছি, যার উপরে ঈমান এনেছি, যিনি বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করেছি, তার থেকে একটা মুহূর্তের জন্য পিছপা হব না। হযরত ওমর ভাবতে লাগলেন, কি আশ্চর্য বিষয়, এত বড় মজার জিনিস কি পাইল, যেহেতু মারলাম আমার নিজের বোনকে, এত পিঠালাম, বগ্নিপতিকে রক্তাক্ত করলাম, এরপরেও বলে যে আরো মারতে মারতে তাদের দুনিয়া থেকে বিদায় করলেও ঈমান থেকে পিছপা হবে না। তাহলে এই বিষয়টাকে অবশ্যই অনুসন্ধান করে দেখার দরকার, খুঁটিয়ে দেখার দরকার, এই বিষয়টা কি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে গেলেন, অবাক হয়ে গেলেন। বললেন, আচ্ছা বোন, তোমরা এমন কোন মধুর কালেমা পেয়েছ, যেই কালেমার কারণে মার সহ্য করতে বাধ্য, দুনিয়া থেকে শহীদের নাজরানা নিয়ে বিদায় হতে বাধ্য, ইসলাম ছাড়তে বাধ্য নয়, কোরআন ছাড়তে বাধ্য নয়, রাসূলের উপর থেকে ঈমান সলাতে বাধ্য নয়, তাহলে ওই বিষয়টাকে আমাকে একটু দেখাও। বলেন না সুবহানাল্লাহ। ফয়সালা কোথা থেকে হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা চূড়ান্ত হয়ে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোন বলতেছেন, আবেগের সাথে আত্মহারা হয়ে খুশি হয়ে বললেন, ভাই তুমি হচ্ছে একজন কাফের, আর কাফেরের হাতে আল্লাহর পবিত্র বাণী উঠে দেওয়া যাবে না। আপনি মুসলমান হতে হলে প্রথম শর্ত হলো গোসল করতে হবে, পবিত্র হয়ে আসেন, পবিত্র হয়ে আসার পরে আমার আল্লাহর কোরআনের বাণী আপনার হাতে উঠে দেওয়া হবে। হযরত ওমর তাই অনুসরণ করলেন। হযরত ওমর অনুসরণ করার পরে বোন কোরআনুল কারীমের সূরা তাহা যখন উঠায় দিলেন, সূরা তাহা থেকে হযরত ওমর যখন তেলাওয়াত মধুরময় মুখ থেকে তার কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন এর পবিত্র বাণী তেলাওয়াত শুরু হয়ে গেল, ওমরের মন মোমবাতির মতো গলে গলে পানি হয়ে যায়। কত বড় শক্ত পাষাণ হৃদয়ের মানুষ, আল্লাহ রাসূলকে হত্যার জন্য সিদ্ধান্ত নিয়ে এসেছেন। কোরআনুল কারীম হেদায়েতের কিতাবখানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ এই কিতাবখানা তেলাওয়াতের মাধ্যমে হযরতে ওমরের শক্ত মনটা মোমের মতো নরম হয়ে যায়। তিনি বুঝতে লাগলেন, নিঃসন্দেহে এটা দুনিয়ার কোনো মানব রচিত তন্ত্রমন্ত্র নয়, এটা হচ্ছে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এই কালামকে এত শ্রুতি মধুর্য রয়েছে, এত ভালো কল্যাণকর জিনিসগুলি রয়েছে, যা না বুঝে জাহালতির কারণে আমার ভাই আমার বোনকে পিটালাম, বগ্নপতিকে পিটালাম। আর দেরি করার নয়, এবার দৌড়াতে হবে, বগ্নিপতিকে সাথে করে নিয়ে সুজা বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার মধ্যে হযরতে আবু বকর সহ বয়োজ্যেষ্ঠ সাহাবীরা ছিলেন। ওই সাহাবীরা ওমরের আগমন দেখি
তারা ভাবতে লাগলেন নিঃসন্দেহে ওমর যেহেতু আসতেছে উদ্দেশ্য খারাপ, কারণ তিনি তো এখনো মুসলমান হন নাই, ঠিক না? তাহলে ওমর যেহেতু আসতেছে উদ্দেশ্য খারাপ, রাসূলকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর ওমরের রাস্তা তার খুলে দাও, ছেড়ে দাও, তাকে সহসাই আমার সামনে আসতে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশা দেখে আবু বকর সহ সাহাবীরা চিন্তা করলেন, ওমরের যদি উদ্দেশ্য খারাপ হয় তাহলে রাসূলের সাথে বেয়াদবি করে নিতে পারে। আল্লাহর হাবিব বললেন, নিঃসন্দেহে ওমর যেহেতু আমার দিকে আসতেছে, তাকে আমার দিকেই আসতে দাও। এমনি মুহূর্তে হযরত ওমর চলে এসে এই তার বাড়িটা হাত থেকে নিচে ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, অন্যায় করেছি, এতকাল জাহালতির মধ্যে ছিলাম, গুমরাহির মধ্যে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল আমি বুঝতে পেরেছি, আমি অন্যায়, আমি ধরা পড়ে গেছে, মেহেরবানি করে আপনি আমাকে পড়াইয়া দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় কঠিন হৃদয়ের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিতে পারলেন কি পারলেন না? এই এত শক্ত মানুষ, তার জন্য যিনি বেরিয়ে এসেছিলেন, শুধু হেদায়েত করলেন না, আল্লাহর হাবিব তাকে দুনিয়ার জমিনে সার্টিফিকেট দিয়ে দিলেন, ওমর রে তুমি আল্লাহর বেহেশতি। সুবহানাল্লাহি বিহামদি। জাহান্নামে যিনি ছিলেন, রাসূল হত্যা করতে যিনি বেরিয়ে এসেছিলেন, কালেমা পড়ে মুসলমান হয়েছেন, সেই ওমরকে রাসূল বললেন তুমি বেহেশতি। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম মুসলিম জাহানের খলিফা, সেকেন্ড খলিফা ছিলেন, 2 নম্বর খলিফা ছিলেন, যার খেলাফতির জামানায় হযরত ওমরের নাম শুনে শুনে এক একটা দেশ ইসলামের ছায়া তলে এসে গিয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো আমি এই কথাটি বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব। এত শক্ত মানুষদেরকে হেদায়েত দিতে পারে এরকম একটা ঘটনা নয়, অসংখ্য নজির আছে যাদেরকে আল্লাহ কোরআন হেদায়েত দিতে পেরেছে, ঠিক কিনা না? আজও পর্যন্ত হেদায়েত দিতে পারবে না? তার মনে হয় সেই ধারণ ক্ষমতা, গ্যারান্টিপূর্ণ ক্ষমতা এটা একটু কমে গেছে না? হেদায়েত দিতে পারে, অবশ্যই পারে। গত কয়েকদিন আগে আমি দেখলাম একজন হিন্দু ইসলাম গ্রহণ করেছে, বলুন আলহামদুলিল্লাহ। তাকে জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি কেন ইসলাম গ্রহণ করলেন? কোন জিনিসের কারণে আপনাকে ইসলাম গ্রহণে বাধ্য করলো? হিন্দু বেচারা বলল যে আমি দেখলাম লক্ষ্য করে, আপনাদের কোনো মানুষ যদি মারা যায় তাহলে আপনারা খুব উত্তমভাবে আদর যত্ন করে তারে গোসল দিয়া, এরপরে তাকে সুন্দর একটা কাপড় দিয়া ঝোলাইয়া কাঁধে করে আস্তে আস্তে করে নিয়া তার জন্য সবাই দোয়া করেন, জানাজা আদায় করে এরপরে হাতে হাতে রেখে কবরের মধ্যে শায়িত করেন, এরপরেও তার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। কিন্তু যখন আমাদের কোনো মানুষ মারা যায় তখন দেখি এই মানুষের হাত পা সব ঘুলি ভেঙে তারপরে উপর করে তাকে নিচে আগুনের মধ্যে কি করা হয়? জ্বালানো হয়। আগুন দিয়ে এমনভাবে জ্বালাইয়া দিয়া সব ছাইবস্য করে দেওয়া হয়। তার সাথে কোনো আদব হলো না, বেয়াদবি হলো। সেই কারণে আমি চিন্তা করলাম আমি কোন ধর্মের উপরে আছি, যেই ধর্মের মধ্যে আমাকে শান্তির কোনো ভানি নাই। সুতরাং সেজন্যই আমি ইসলাম গ্রহণ করতে বাধ্য হলাম। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত হাজিরিন, তো আমি সূরা তেলাওয়াত করেছি সূরাতুল আসর। কোন সূরা? সূরাতুল আসর। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4টি কথা দিয়েছেন। কয়টা? 4টা। এই 4টা কথা আমি সংক্ষিপ্ত করে আপনাদের সামনে বলবো, বিস্তারিত করে বলা সম্ভব হবে না। কেউ বিস্তারিত তার কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ কখনো করতে পারবে না। আল্লাহ পাক বলছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا
সমুদ্র আছে যেই সমুদ্রগুলি পানি মাপা কোনো বৈজ্ঞানিকের পক্ষে সম্ভব হয় নাই। অথল তলদেশে, গহীন তলদেশে সমুদ্রের পানি মাপতে পারে না। সে অথল তলদেশে যাওয়া সমুদ্রটা প্রবাহমান পৃথিবীর জমিনে আছে না নাই? সেই মহাসমুদ্রের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলছেন, এই সমুদ্র তথা দুনিয়ার তামাম সমুদ্রগুলি সহ যদি এই সমুদ্রের পানিগুলির কালি বানায়া দেওয়া হয়, আর দুনিয়ার যত গাছগুলি আছে সব গাছগুলির যদি কলম বানায়া দেওয়া হয়, আর এক এক করে আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হয়, প্রথমবারে দুনিয়ার যত কালি পানিরূপী কালি আছে সব শেষ হয়ে যাবে। দুনিয়ার যত গাছরূপী কলম আছে সব শেষ হয়ে যাবে, আবার ভর্তি করে দেওয়া হবে, আবার দেওয়া হবে, আবার দেওয়া হবে। এরকম করেও আল্লাহ রাব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ, এত বড় আজিম কিতাব। এই কিতাবের ভিতরে ছোট্ট একটি সূরা, ছোট বড় মিলাইয়া আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা মানব গোষ্ঠীর হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। শুধু মানব জাতিকে হেদায়েতের জন্য কিছু নির্দেশনা বলি আল্লাহ পাক এই কোরআনের ভিতরে উঠেছেন। যেমন আল্লাহ পাক উঠেছেন নমরুদের কথা, ফেরাউনের কথা, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কথা নিদর্শনগুলি উঠাইয়া দিয়া হযরতে ইউসুফ আলাইহিস সালামের কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন উঠাইয়া দিয়েছেন। এত সুন্দর করে আল্লাহ পাক উঠাইয়া দিয়া যাতে করে দুনিয়ার মানব মণ্ডলীরা তাই সেই সময়কার কথাগুলি চিন্তা করে, যারা ছিল সবচাইতে পরাশক্তিধর তারা মনে করেছিল সারা জীবন তাদের দখলে, সারা জীবন তাদের অধীনে সে সমস্ত শক্তিগুলি থাকবে। আল্লাহ পাক বলেন তা হবে না, আমি মুহূর্তের মধ্যে এটাকে লন্ড ভন্ড করে দিয়ে দিতে পারি। ঠিক কি না? এইটা মুহূর্ত লাগবে, লাহু কুন ফায়াকুন, হয়ে যাও, এমনি হয়ে যাবে, কোনো সময় লাগবে না। আমরা অর্ডার করতে দেরি হবে, আল্লাহর অর্ডার করতে দেরি হবে না, কাজ হতেও দেরি হবে না। ঠিক কিনা না? এই কয়েকদিন আগে, কিছুদিন পূর্বে সব ঘুমন্ত অবস্থায় ছিলাম না? আর হঠাৎ করে রাতের শেষ ভাগে একটা মহা ঝাঁকুনি চলে এসেছিল। ঠিক কিনা না? সেই ঝাঁকুনিকে আমরা কি বলি? ভূমিকম্প। ঠিক কিনা? এই ভূমিকম্পতে জানি না সিলেটে কোনো ক্ষতি হয়েছে কিনা না, কিন্তু বিভিন্ন জায়গার রিপোর্ট যেগুলি দেখা গেল অসংখ্য ক্ষয়ক্ষতি হয়েছে। যেই ভূমিকম্পের মধ্যে চিন্তাও করেছিলাম না, সেদিন ঘুমিয়ে গিয়েছিলাম, আমরা কি কখনো কেউ চিন্তা করতে পেরেছিলাম আজকে রাতের মধ্যে কয়েক সেকেন্ডের ভূমিকম্প শুরু হবে আর সবাই চিৎকার দিয়ে বাসা থেকে, বাড়ি থেকে নেমে, বিল্ডিং থেকে নামতে বাধ্য হবে? ঠিক কিনা না? এমন অবস্থা হয়েছিল যে ঝাঁকুনিতে মনে করা হয়েছিল যে আজকের দিন হয়তো জীবনের শেষ দিন হয়ে যেতে পারে। ঠিক কিনা? তবে হ্যাঁ, এই দিন একটা কাজ হয়েছিল, জানি না সিলেটের অবস্থা কিরকম। আমাদের এলাকায় এটা হয়েছিল যে এই দিন মুসল্লিদের সংখ্যা মসজিদে খুব বেশি ছিল। ঠিক কিনা? বাসার উপর থেকে মানুষ চিৎকার শুরু করেছিল, আল্লাহ বলে চিৎকার দিতে বাধ্য হয়েছিল। কথা ঠিক কিনা? আল্লাহর গজব যখন আসে তখন মানুষ আল্লাহকে খুব ভয় করে, আর গজব যখন চলে যায় তখন মনে করে আল্লাহ আছেন কিনা, তাও তার ভিতরে ইমানের শৈলেশ আছে কিনা তাও চিন্তা করে। কথা ঠিক বললাম না? এরপরের দিন 2-3 দিন পর থেকে দেখেন মসজিদে মুসল্লিদের সংখ্যা নাই, নামাজীদের সংখ্যা আগের মতো হয়ে গেছে। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার তামাম মানব মণ্ডলীরা হচ্ছে, তামাম মানব গোষ্ঠীরা হচ্ছে ধ্বংসের মধ্যে। কিসের মধ্যে? ধ্বংসের মধ্যে। এই ধ্বংস থেকে বাঁচতে হলে আল্লাহ পাক বলছেন প্রথম কাজ হলো তোমরা ঈমান আনবা। কি আনবা? ঈমান আনবা। 2 নম্বর কাজ হলো আমলে সালেহ করবা। 3 নম্বর কাজ হলো ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপদেশ প্রদান করবা। তবে হকের উপদেশ দিতে হলে হকের উপরে থাকে দিতে হবে না হক কাজ করে হকের উপর হকের দাওয়াত দিতে হবে? কোনটা করতে হবে? ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্য ধারণ নিজে থেকেও করতেই হবে এবং অপরকে ধৈর্য ধারণের জন্য নসিহত করতে হবে। ঠিক কিনা?
এই 4টি কাজ যদি করা যায় তাহলে একটা মানুষ সে দুনিয়ার খাসারাত থেকে বাঁচতে পারে। এরকম করে তামাম মানুষ যদি করে তাহলে তামাম মানব মণ্ডলী আর দুনিয়ার খাসারাত থেকে বাঁচতে পারে। সুবহানাল্লাহ। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, এই সূরাটার ব্যাখ্যা আমি বাজারে গিয়া যাওয়ার পরে বুঝতে পারলাম বিষয়টা খুব ভালো করে। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাজারের বরফ বিক্রেতা বরফ বিক্রি করার জন্য বাজারে নিয়ে এসেছে। বাজারে আনার পরে চিৎকার শুরু করছে বিকালবেলায়, ও হে আমার প্রতি একটু মেহেরবানি করো, আমার প্রতি একটু দয়া করো, আমার প্রতি একটু এহসান করো, আমার মূলধনগুলি ফুরিয়ে যাচ্ছে, আমার মূলধনগুলি শেষ হয়ে যাচ্ছে। হযরত ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, বেচারা চিল্লায় কি আর কয় কি, বিষয়টা কি। তিনি চিন্তা করে দেখলেন তার মূলধনটা ফ্যাক্টরি থেকে যখন সে নিজের পকেটের টাকা ইনভেস্ট করে আইসক্রিম অথবা বরফ নিয়ে এসেছিল, ঠিক কিনা, ওই বরফটা যখন বিক্রি হলো না, বিকালবেলায় এই বরফটা বিকাল হয়ে যায়, মূলধনগুলি সে পুষাই আনতে পারলো না, লাভ তো দূরের কথা, এগুলি ফ্যাক্টরি থেকে যেভাবে আনছিল সেইভাবে থাকবে না, গলে গলে পানি হয়ে যাবে, পানি হয়ে যাবে। এরকম করে পানি যদি হয়ে যায় তার মূলধনগুলি থাকবে না শেষ হয়ে যাবে, মূলধন নষ্ট হয়ে যাবে। চিন্তা করলেন তো বেচারা যা বলতেছে বাস্তবিক কি, একটা মানুষের হায়াত জীবন তো তেমনই, যখন মানুষটা মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে শিশু অবস্থায় থাকে, তারপরে কৈশোর জীবন আসে, তারপরে যৌবন জীবন আসে, যৌবনের তারুণ্য পাড়ি দিয়ে বার্ধক্য চলে আসে, এমনি করে করে আস্তে আস্তে একদিন হাত্তা জুরতুমুল মাকাবির, কবরের ডাক তার চলে আসে। কথা ঠিক কিনা না? কেউ হয়তো ছোট বয়সেই দুনিয়ার যতদিন হায়াত নিয়ে এসেছিল সেই হায়াত অনুযায়ী থাকে, কেউ বৃদ্ধ বয়সে, আবার কেউ যৌবন বয়সে যৌবনের প্রগাঢ় তারুণ্য নিয়ে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, মানুষটা যখন জন্মগ্রহণ করলো তখন থেকেই তো আস্তে আস্তে যেমন করে বরফ এক ফুটা ফুটা করে গলে গলে শেষ হয়ে যায়, একদিন একদিন করে তার জীবনের হায়াত কমে যাচ্ছে। এই হায়াতের মধ্যে যদি সে কোনো জিনিসকে সঞ্চয় করতে না পারে, পরকালীন জীবনকে যদি সে পুঁজি বানাতে না পারে এই দুনিয়ার জগতে, তাহলে সেই পরকালীন যাত্রার পরে দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পরে কবরের জীবনে আর কোনো সামান জোগাড় করা তার পক্ষে সম্ভব হবে না। কবরে যাওয়ার পরে কি সামান জোগাড় করা যাবে? নামাজ রোজা ইবাদত বন্দেগী এগুলো করা খুব সহজ হয় কবরে যাওয়ার পরে, নাকি না দুনিয়া করতে হয়? দুনিয়াতেই করতে হয়। কবরে যাওয়ার পরে সব শেষ, সব দরজাগুলি বন্ধ হয়ে যায়, 3টা বাকি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানব মণ্ডলীকে ধ্বংস থেকে বাঁচার জন্য আল্লাহ পাক বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, সময়ের কসম। আসরের একটা সময় আছে না নাই? আছে না? সবাই জানি আসরের সময় আছে। এই গুরুত্বপূর্ণ মর্যাদাময় সময়ের কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, যেই সময় সূর্য পূর্ব দিগন্তে উঠার আগে আগে সুবে সাদিকের সময়, ফজর হওয়ার পূর্বাহ্নে ফজর হওয়ার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের জন্য একদল ফেরেশতা জমিনের দিকে প্রেরণ করে থাকেন। ওই ফেরেশতারা আবার সন্ধ্যা হওয়ার আগে আগে আল্লাহর দরবারে আবার তারা জমিনের সব বিচরণ কার্যক্রম দায়িত্ব শেষ করে আবার চলে যান। এই অবস্থায় বান্দা সারাদিন অন্যায় পাপ কাজ করেছে, গুনার কাজ করেছে, অন্যায় করেছে, বুঝতে পারে যখন, অনুমান করতে পারে সূর্য পরন্ত সময় ডুবার আগে আগে আল্লাহর বান্দা আল্লাহর দরবারে যদি খাঁটি মন নিয়ে তওবা করে, ওই তওবাটা তার আল্লাহর দরবারে ওই ফেরেশতারা তাজা নিয়ে পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ।
আবার রাতেরও একটা গুরুত্বপূর্ণ সময় আছে। রাতের শেষ ভাগ ফজরের আগেই পূর্বাহ্নে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টা তাহাজ্জুদের সময় আমাদেরকে তাগিদ করেছেন, এই সময় রাতের শেষ ভাগে যেন তোমরা দাঁড়িয়ে নামাজ কায়েম করো, সালাত আদায় করো। এই সময়ে রাতের ফেরেশতারা রাতে বিচরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন রওনা হয়ে যান, আল্লাহর বান্দা চোখের 2 ফোঁটা পানি ছেড়ে ছেড়ে যদি আল্লাহর দরবারে কান্নাকাটি করে, রব্বুল আলামিন সেই বান্দার কান্নাকাটিকে ফেরেশতারা নিয়ে তাজা আল্লাহর দরবারে পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত হাজিরিন, এজন্য হলো এই 2টা সময় গুরুত্বপূর্ণ, মতবরক সময়। এই সময়টার কসম করে বলছেন ওয়াল্লাহ, সময়ের কসম, সময় কারোর জন্য কখনো অপেক্ষা করে না। কারোর জন্য অপেক্ষা করে নাকি? সময় কি আপনাদের আমাদের কারোর জন্য কোনো অপেক্ষা করে? সময় চলে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা চলেই যাচ্ছে, আমার জীবন থেকে হায়াত কমেই যাচ্ছে। এই আসরের সময়ের কসম করে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহ ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিঃসন্দেহে দুনিয়ার মানুষগুলিরা ধ্বংসের মধ্যে, খাসারার মধ্যে। এই খাসারার থেকে বাঁচতে হলে কি কাজ করতে হবে? তামাম মানুষদের ইন্নাল ইনসান, নিশ্চয়। কোরআনের ভিতরে কোনো সন্দেহ এমনিতেই নাই, আছে নাকি? কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাব লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে আল্লাহ পাক আবার নুন তাগিদ করলেন কেন? কথাগুলিকে গুরুত্বপূর্ণ পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন নুন তাগিদ করেছেন, আরো অন্যান্য জায়গায় বিভিন্নভাবে আল্লাহ পাক তাকদা করেছেন। যেমন করে শিক্ষকেরা মাদ্রাসায়, স্কুলে, ইউনিভার্সিটিতে লেখাপড়া করায় ছাত্রদের, তার নিচে গুরুত্বপূর্ণ অংশটুকু আন্ডারলাইন করে দেয়, ঠিক কিনা না? এটারে গুরুত্ব বোঝাবার জন্য সে পয়েন্টটা টুকে দেয়। এমনি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুন তাগিদ করে বলছেন নিঃসন্দেহে, নিশ্চয় তার ভেতরে কোনো ধরনের অবকাশ চলবে না, খামখেয়ালি চলবে না। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন তামাম মানব মণ্ডলী, ইনসানুন হচ্ছে মানুষ, দুনিয়ার তামাম মানব মণ্ডলীরা ধ্বংসের মধ্যে, খাসারার মধ্যে। এই ধ্বংস থেকে বাঁচার প্রথম নম্বর কাজ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। তো ঈমান কার উপরে আনবো? জোরে বললে অসুবিধা নাই তো? ঈমান আনবো কার উপরে? তাহলে রাসূলের উপরে ঈমান না হলে চলবে, তাই নাকি? আল্লাহ এবং তদীয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাহলে বুঝলাম আল্লাহর উপরে ঈমান আনলাম, রসুলের উপরে ঈমান আনলাম, কিতাবের প্রতি ঈমান না আনলে চলবে, তাই? ফেরেশতাদের প্রতি ঈমান না আনলে চলবে? ঈমান কমপ্লিট হবে না, মুকাম্মেল হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানের 7টি বিষয়কে আমরা একটা কালেমার মধ্যে পড়ে থাকি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আছে না আপনাদের আমাদের সকলের জানা? আমানতু বিল্লাহ, সর্বপ্রথম ঈমান আনতে হবে। ঈমান বিল্লাহ হবে আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহকে আমরা কখনো দেখেছি নাকি? দেখেছি? না দেখে বিশ্বাস করা অদৃশ্য সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে, কত বড়, আকার কিরকম, কিচ্ছু দেখি নাই। না দেখে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে দৃঢ়ভাবে মন থেকে অকাট্যভাবে বিশ্বাস করতে হবে। শুধু অন্তর দিয়ে বিশ্বাস করবেন, মুখ দ্বারা উচ্চারণ করবেন না, তা হবে না। অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, মুখ দ্বারাও তা স্বীকৃতি দিতে হবে, আবার বাস্তবতা জিন্দেগিতে আমল শুরু করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহকে দেখি নাই, প্রথম নম্বর কাজ। না দেখি আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, এক আল্লাহ বলে বিশ্বাস করেছি, কথা ঠিক কিনা না? আল্লাহ কয়জন? এই প্রসঙ্গে বলি, আমাদের মাহজাবের সম্মানিত ইমাম নাম কি?
আসল নাম বলতে পারবেন নাকি কেউ? নুমান ইবনে সাবিত। আসল নাম হচ্ছে নুমান ইবনে সাবিত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কি রোমের একটা নাস্তিক তিনটা প্রশ্ন করেছিল একটা মঞ্চ তৈরি করে বাহাসের ময়দানে। ইমাম আবু হানিফাকে বলল, ইমাম সাহেব, আজকে আপনার উদ্দেশ্যে আমার তিনটা প্রশ্ন, আপনি যদি তিনটা প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমি আপনার হাতে বায়াত রেখে ঈমান গ্রহণ করব, আর যদি দিতে না পারেন তাহলে আজকে এই ময়দানে আপনি ঘোষণা দিয়ে যেতে হবে আপনি আর দ্বীনের ইসলামের দাওয়াত দিতে পারবেন না। ইমাম আবু হানিফাকে প্রথম প্রশ্ন করল, ও ইমাম সাহেব, আপনারা বলে থাকেন আল্লাহ একজন, আল্লাহ যদি একজন হন তাহলে বলেন তো সেই আল্লাহর প্রকৃত মুখ কোন দিকে? 2 নম্বর প্রশ্ন, ইমাম সাহেব, আপনারা বলে থাকেন জিন আগুনের তৈরি, তাহলে জিনকেও আগুনের মধ্যে পোড়ানো হবে। বুঝলাম মানুষকে আগুনে পোড়ানো হবে, কিন্তু জিনকে আগুনে কেমনে পোড়ানো হবে? জিন তো আগুনের তৈরি, আগুনের তৈরি জিন আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলে এটা আবার জ্বলবে কেমনে? 3 নম্বর প্রশ্ন, ইমাম, আপনারা যেহেতু এক আল্লাহর কথা বলেন, এখন এই মুহূর্তে আপনার আল্লাহ কোন কাজ করছেন, কি কাজ করছেন আপনি আজকে বলে দেন। 3টা প্রশ্ন করেছে। 3টা প্রশ্ন করে মঞ্চ থেকে নিচে নেমেছে বেদুইনটা, রুমের সেই নাস্তিকটা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মঞ্চে আরোহণ হলেন নাস্তিকের 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য। তা তো স্বাভাবিক, ঠিক না? 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য তৈরি হলেন। প্রথম নম্বর প্রশ্ন, ও ইমাম সাহেব, আপনারা বলে থাকেন আল্লাহ একজন, আল্লাহ যদি একজন হন তাহলে সেই এক আল্লাহর মুখ কোন দিকে? আপনাদের উদ্দেশ্যে আমার সেই প্রশ্ন, বলেন তো একটা জ্বালানো মোমবাতি থাকলে ওই মোমবাতির আলো বা প্রকৃত মুখ কোন দিকে? বলেন না, চতুর্দিকে। সুবহানাল্লাহ। ইমাম সাহেব সেইভাবে বললেন নাস্তিকরে, একটা বাতির প্রকৃত মুখ কোন দিকে? নাস্তিক বলল, বাতির তো প্রকৃত কোনো মুখ নাই, তার আলো তো চতুর্দিকে বিকিরণ করে থাকে। হযরতে ইমাম আবু হানিফা বললেন, ওরে নাস্তিক, আমার একটা দুনিয়ার সাধারণ বাতির মুখ যদি সব দিকে থাকে তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখটা হচ্ছে তামাম বিশ্বব্যাপী সব দিকে। প্রথম প্রশ্নের জবাব মনে করেছিল যে একটা প্রশ্ন দিয়ে আটকায় ফেলবো আল্লাহর মুখ কোন দিকে। যেহেতু ইমাম কোনোদিন আল্লাহকে দেখতে পারেন নাই, সেহেতু উনি বলতে পারবেন না, আজ বেইজ্জত হয়ে লাঞ্ছিত হয়ে চলে যাবেন। প্রথম প্রশ্নের জবাব ক্লিয়ার। নাস্তিকের মাথাটা উঁচু ছিল, একটু নিচু হয়ে গেছে, ঠিক কিনা না? চেহারা মলিন হয়ে যাবে, তা তো স্বাভাবিকই। 2 নম্বর প্রশ্ন নাস্তিক করেছিল, ইমাম, জিন আগুনের তৈরি জিনকে আগুনের মধ্যে জ্বালানো হবে কেমনে? আমাদের বোধগম্য হয় না। ইমাম সাহেব বললেন, ঠিক আছে নাস্তিক, মানুষ কিসের তৈরি? আপনারা বলেন না, মানুষ কিসের তৈরি? না প্লাস্টিকের তৈরি আছে? তামার তার দিয়ে বানানো আছে? সবাই একথা স্বীকার করে নিতে বাধ্য, চাহে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মজুসি, সব ধরনের মানুষ হচ্ছে মাটির তৈরি, ঠিক কিনা না? তাহলে মাটির তৈরি যদি হয়, আপনাদের কাছ থেকে একটা বিষয় জানতে চাই, আপনারা কেটে কুটে আপনাদের শরীর থেকে একটু মাটি বাইর করে দেখান তো। পারবেন নাকি কেউ পারবেন না। তাহলে যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তা মাটির উপকরণ দিয়া, এত সুন্দর অবয়ব দিয়া, এত সুন্দর আকার আকৃতি দিয়া, তার ভিতরে মাটির কোনো রেশ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়েই মানুষ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তার ভিতরে মাংস দিলেন, হাড্ডি দিলেন, এরপরে ছোট্ট বড় সব ধরনের মিলায় রোগ দিয়েছেন, ঠিক কিনা না? যাতে আপনার পায়ের নিচ থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, শরীরের মধ্যে রক্ত সঞ্চালন করতে পারে রোগের মাধ্যমে, ঠিক কিনা না? সে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন মাটি দিয়া।
ইমাম সাহেব বললেন, নাস্তিক রে, বলো তো মাটির মানুষ কিসের তৈরি? নাস্তিক বলে, মানুষ তো মাটির তৈরি। তো মাটির তৈরি যদি মানুষ হয়, ইট কিস দিয়া তৈরি করা হয়? কি দিয়ে তৈরি করা হয়? ইট, মাটি দিয়ে। ইট যদি মাটি দিয়ে হয়, মানুষও যদি মাটি দিয়ে হয়, তাহলে ইট দিয়ে যদি মানুষের মাথায় আঘাত করা হয়, নাস্তিক বল কেমন অবস্থা হবে? নাস্তিক বলে, অবস্থা তো টাইট হয়ে যাবে, হয়তো বেচারা দুনিয়া থেকে মারাও যেতে পারে, ঠিক কিনা না? ইমাম সাহেব বললেন, তাই যদি হয়, মাটির তৈরি ইট দিয়ে মাটির তৈরি মানুষের মাথায় আঘাত করলে এরকম ক্ষত বিক্ষত হতে হয়, দুনিয়ার থেকে বিদায় হতে হয়। এই ধরনের অবস্থা যদি হয়ে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিন্দের আগুন দ্বারা তৈরি করেছেন, এর চাইতে পাওয়ারফুল আগুন রেখেছেন, যে আগুন দিয়া জিনকে জ্বালায় দিতে কোনো অসুবিধা হবে না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দুইটা প্রশ্নের জবাব ক্লিয়ার। নাস্তিকের চেহারা আরেকটু নিচের দিকে, চেহারায় মলিনতা, মাথাটা নিচের দিকে চলে আসতে, বেচারাকে বললাম তিনটা প্রশ্ন, দুইটা প্রশ্নের জবাব দিয়ে ফেলেছে, আর একটা না জানি দিতে পারলে কোনো মতে জান নিয়ে বাঁচতে পারবো, আর যদি দিয়ে দেয় তাহলে সব শেষ, সর্বনাশ। 3 নম্বর প্রশ্নটা কি ছিল বলেন না, খেয়াল আছে না? 3 নম্বর প্রশ্ন ছিল, এখন আপনার আল্লাহ কি করছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাস্তিককে বলেন, নাস্তিক রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোর মতো গর্দবকে একটা কোনো গর্দবের মতো একটা কোনো কাজ নিয়ে আমার আল্লাহ থাকেন না। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য কাজ আছে, যে কাজের মধ্যে এখনই যেই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন করলেন, তোর মতো নাস্তিককে আমি ইমাম আবু হানিফাকে প্রশ্ন করার জন্য মঞ্চে আরোহণ করি তোর জবান দ্বারা 3টা প্রশ্ন জারি করাইছেন, আর এই মুহূর্তে তোকে নামায়া আমাকে মঞ্চে আরোহণ করাইয়া 3টা তোর মতো নাস্তিকের 3টা প্রশ্নের জবাব দেওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের জবান দিয়ে দিতে পেরেছি, তা হচ্ছে অসংখ্য কাজের মধ্যে এইমাত্র সদ্য ঘটে যাওয়া একটা কাজ। নাস্তিক বলল, আশ্চর্য বিষয়, কি দারুণ প্রশ্ন করলাম, দেখ বেচারা মৌলবীকে আটকানো যায় না, তাহলে মোল্লারে যদি আটকানো না যায় তাহলে তো ইমানই আনতে হবে, ঠিক কিনা না? পরে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাস্তিক বলে উঠল, ইমাম সাহেব, আমি মনে করেছিলাম স্বাভাবিকভাবে আপনাকে অ্যানেস্তা করে দেব, তা পারলাম না, কিন্তু আমি বুঝতে পারি নাই এত বড় চালাক যুক্তিপূর্ণ ইমাম দুনিয়ার জমিনে আছেন। সুবহানাল্লাহ। এরকম করে সেই নাস্তিকের প্রশ্নের জবাব ইমাম দিয়ে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথম কাজ হলো ঈমান আনা আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহকে দেখি না। নাস্তিক প্রশ্ন করলো, না দেখে যে আল্লাহকে তোমরা বলো, সেই আল্লাহকে, আল্লাহর মুখ কোন দিকে দেখলাও না কোনোদিন? আমরাকে যে আল্লাহকে না দেখে বিশ্বাস করলাম, আমরা কেউ কখনো কি আল্লাহকে দেখেছি? দেখছেন কেউ? দেখি তো, আপনারা কারা কারা দেখছেন একটু হাতটা উঠান তো। কেউ দেখেন নাই? দেখার আশা আছে তো? দেখবেন। সেই ওয়াদা কি আছে? আল্লাহ পাক দিয়েছেন কি না? অবশ্যই দিয়েছেন। যদি আল্লাহর হুকুম অনুসারে দুনিয়া থেকে কাজ সঞ্চয় করে নিয়ে যেতে পারি, কাঠি সামান যদি আল্লাহর মর্জি মতো নিয়ে যেতে পারি, রসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে যদি আমরা কাজ করে সেই আমলগুলি পরিপূর্ণ করে নিয়ে যেতে পারি, তাহলে বেহেশতের মধ্যে নাজ ও নিয়ামত সবগুলি পাবেন, কোনো কমতি হবে না। সর্বশেষ পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের দিদার নসিব করা। সুবহানাল্লাহ। সে আল্লাহর উপরে না দেখা আল্লাহর উপরে বিশ্বাস করলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। 2 নম্বর হচ্ছে ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ফেরেশতা আমাদের সঙ্গে আছেন কি না? আছেন না? নায়িকাদের সাথে দেখি তো, সকলের সাথে আছেন? তাহলে দেখেন তো কোন জায়গায় আছেন, কোথায়? ডান বামে খুব হাত দিয়ে এরকম কষা মাজা করে দেখেন তো ফেরেশতা লাগেন কিনা। দেখছেন কখনো?
গোসল করতে কতবার যে গোসাইছেন, ভালো করে গোসাইলেন, এরপরে বিভিন্ন সময়ে গোসা মাজা করছেন, ঠিক কিনা না? এরপরে ওদিক ওদিক কত তাকানো তাকাইছেন, জীবনে কখনো দেখছেন আল্লাহর ফেরেশতাকে? দেখেন নাই, দেখা সম্ভব হয় নাই। আল্লাহ পাক এদেরকে রেখেছেন আমাদের দৃষ্টি শক্তির বাইরে, বলেন সুবহানাল্লাহ। এদেরকে যদি দেখতাম তাহলে আমরা যে মানুষগুলিরা দুনিয়ার জমিনে আসি বিভিন্ন ধরনের সাল সতুরি দিয়ে ফেলতাম, ঠিক কিনা না? ঘুষ ঠুস খাওয়াইয়া ভালো মন্দরটা সাইড করে দিতাম, ভালোটা দিয়ে ভরপুর করে ফেলতাম, ঠিক কিনা? ঘুষ আমাদের সমাজে আছে না? বন্ধ হয়ে গেছে, আছে না? হক, মানুষের হকটা সত্যিকার পাওনা জিনিস, সেই পাওনাকে ঘুষের মাধ্যমে একেবারে নিষ্পন্ন করে দেওয়া হয়, ঠিক কিনা না? এই কথাটা আজকে আমাদের সমাজে ঘুষটা রঞ্জে রঞ্জে পৌঁছে গিয়েছে। হকদারের হক ন্যায্যভাবে পায় নাই, বঞ্চিত হচ্ছে। আল্লাহর দরবারে অবশ্যই তাকে জবাব দিতে হবে, না পার পেয়ে যাবে? জবাব দিতে হবে কিনা না? এই হিসাব যদি থাকে যে আমি ঘুষের ব্যবস্থা করি, ঘুষের কারবার করি, ঘুষ খাই, ঘুষ খাইয়া মানুষের অন্যায়কে ন্যায় আর ন্যায়কে অন্যায় বানাইয়া দিতে পারি, তাল রে তিল আর তিল রে তাল বানাইতে পারি, কিন্তু যিনি আমাকে দেখছেন, যেই ফেরেশতা বৃন্দরা আমাদের সাথে আছেন, ওই ফেরেশতা রেকর্ড করছেন, আর সর্বদ্রষ্টা রব্বুল আলামিন তো সর্বক্ষণই দেখতেছেন। এই কথা যদি তার মনের ভিতরে থাকে তাহলে কখনো সেই ঘুষ নামক এই নির্লজ্জ কাজ কখনো করতে পারে না, ঠিক কিনা না? সম্মানিত হাজিরিন, ফেরেশতাদের আমরা কখনো দেখি না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এরা সম্মানিত লেখক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিছনে কাতিব লাগায় রেখেছেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরেশতারা, অসংখ্য ফেরেশতারা আছেন যারা আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য আল্লাহ পাক আমাদের পিছনে লাগায় রাখছেন, সুবহানাল্লাহ। আপনি যে চোখের পলক মারতেছেন, চোখ দিয়ে দেখতেছেন, আপনার নিজস্ব কোনো শক্তি তার ভিতরে নাই, আছে কি? নিজস্ব শক্তি নাই। এই শক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতাকে সেই দায়িত্ব দিয়েছেন, ও ফেরেশতা আমার এই বান্দাকে, আমার এই বান্দিকে চোখে দেখাবার দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। যখন চোখে দেখার জিনিস তার দায়িত্ব শেষ হয়ে যায়, আল্লাহর ফেরেশতা তার কাছ থেকে বিদায় যখন হয়ে যায়, তখন সেই বান্দা আর চোখে দেখতে পারে না ইন্তেকালের পূর্ব মুহূর্তে, ঠিক কিনা? হাত দিয়া পাও দিয়া কত নড়াচড়া করছি, কত খিল ঘুষি মারছি, জুড়ে জুড়ে হাঁটছি, মাটি কম্পন সৃষ্টি হয়ে গিয়েছিল, ঠিক কিনা না? পায়ের থাবায় এই সাইডের মানুষেরা বলতো বেচারা খুব সাপ যাচ্ছে, ঠিক কিনা? ধুরধণ্ড প্রতাপে হেঁটে যাচ্ছিল, কিন্তু সেই শক্তি যখন আল্লাহর ফেরেশতা চলে যান, তার কাছ থেকে বিদায় হয়ে যান, তখন সেই শক্তি আর থাকে না। হাত পাও নাড়াইতে পারে না, কিলঘুষি মানুষকে মারতে পারে না, পাও দিয়া গর্বভরে অহংকারের সাথে আর চলাফেরা করতে পারে না, সোজা একবারে ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা না? শ্বাস নিতেছেন কিনা? অক্সিজেন বুঝেন না? অক্সিজেন ব্যবহার বন্ধ করে দিলে অবস্থা কেমন হবে? কয়েকটা মিনিট মুখে এবং নাকের মধ্যে আপনারা টিপ দিয়ে বসে থাকেন, অবস্থা কীরকম হবে বলেন না? কেমন হবে? আরে ভাইরা জুড়ে বললেন না, কেমন হবে অবস্থা? দারুণ খারাপ হবে। এই অক্সিজেনটা ব্যবহার করতে কি আপনারা কখনো কোনো দিন টাকা পয়সা দিয়েছেন? হসপিটালে যাওয়ার পরে দেওয়া লাগে কি লাগে না? হ্যাঁ, হসপিটালে যাওয়ার পরেই আপনাকে দিতে হয়, স্বাভাবিক। আপনাকে বহন করার যে অ্যাম্বুলেন্সটা আছে, যে গাড়িটা আছে, সেই গাড়ির মধ্যেও যদি অক্সিজেন লাগানো হয় তাহলেও তার বিলটাও দিতে হয়, ঠিক কিনা? আপনি চিন্তা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিনা টাকায়, বিনা পয়সায়, সব সময় সার্বক্ষণিকভাবে আপনি অক্সিজেন ব্যবহার করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত ব্যবহার করছেন, অথচ আল্লাহর নাফরমানি করছেন, ঠিক কিনা না? আল্লাহর দেওয়া সেই অক্সিজেনটা বন্ধ হয়ে গেলে পরে আপনি আর দুনিয়ায় বেঁচে থাকতে পারেন না। দুনিয়ার কোনো ব্যক্তিত্ব এসে আপনার দিয়ে সাহায্য সহযোগিতা করার ক্ষমতা কারো নাই, কথা ঠিক কিনা?
কিন্তু সেই আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানা ছাড়া আপনি কিভাবে চলবেন? একটু মাথা কাটাইয়া বিবেক খাটাইয়া চিন্তা করে কি দেখেন না যে আমি এই ধ্বংস থেকে, দুনিয়ার খাসারাত থেকে বাঁচতে হলে যে আল্লাহর উপরে আমার অকাঠ্যভাবে বিশ্বাস রাখতে হবে, ঈমান আনতে হবে। সেই ঈমান যদি আমার না থাকে, রব্বুল আলামিন যদি প্রশ্ন করেন, বান্দারে আমার দুনিয়ার জমিনে দিয়েছিলাম অক্সিজেনের একটা বার শ্বাস প্রশ্বাস নেওয়ার, সেই বিনিময়টা দিয়ে দাও, কারো পক্ষে দেওয়া কি সম্ভব হবে? কবরে যাওয়ার পথে আমার আপনার বন্ধু বান্ধব যারা আছে সকলকে টাকা পয়সা দিয়া দেই, যদি কোনো জায়গায় আটকা পড়ে তাহলে মেহেরবানি করে একটু টাকা দিয়ে ছুটে যাবেন, হয় না কি? এরকম দেন কি? দেন না, শূন্য হাতে সাদা কাপড় দিয়ে বিদায় দিয়ে দেন। যদি তার দুনিয়ার জীবনের আমল ভালো থাকে, আল্লাহর রেজামন্দি হাসিল করে নিতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে যেতে পারে, তাহলে আল্লাহর বান্দা আল্লাহর বান্দির জন্য কবর থেকে নিয়ে একেবারে আখের পর্যন্ত তার জন্য উন্মুক্ত এবং প্রশস্ত হয়ে যায়। আর যদি আমল ভালো না হয়, আমল যদি খারাপ হয়, তাহলে সে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কবরে যাওয়ার পরে প্রথম 3টা প্রশ্নের জবাব তো দিতে পারবেই না। আমল নামা যখন লিখতে শুরু করবে, নিজ হাত দিয়া কাপড়ের উপরে নিজের কলম আঙ্গুলটারে কলম বানাইয়া মুখের কালিগুলিকে, মুখের লবগুলিকে কালি বানাইয়া যখন ফেরেশতারা ধাওয়া দিবেন, ধমক দিয়ে বলবেন, তখন ভালোগুলি খুঁজায় লিখতে থাকে, মন্দগুলির প্রতি খেয়াল রাখে না। ফেরেশতারা যখন ধমক দিবেন তখন ভালো মন্দ সব কিছু লেখে। আল্লাহর বান্দা দুনিয়ায় থাকতে এটা টার পায় না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে এত সুন্দর আকার আকৃতি করে দুনিয়ার জমিনে পাঠালেন, সেই আল্লাহর দাসত্ব করব না, আল্লাহর নাফরমানি করে যাই, তাহলে কবরের মধ্যে প্রথম ইমিগ্রেশনে আটকা পড়ে যাব। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু, প্রথম নম্বর কাজ হলো ঈমান আনতে হবে, আল্লাহর উপরে ঈমান। 2 নম্বর, ফেরেশতাদের কখনো দেখলাম না, বহু ডানে বামে তাকালাম, আল্লাহর ফেরেশতা দেখি নাই, না দেখা অসংখ্য আল্লাহর ফেরেশতাদের উপরে ঈমান রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ পাক যে কিতাব সমূহ অবতীর্ণ করেছিলেন সমস্ত কিতাবের উপরে বিশ্বাস রাখতে হবে না ছাড়তে হবে? বলেন না, ছাড়তে হবে না রাখতে হবে? ছাড়লে ঈমান থাকবে? থাকবে না। তাহলে কেমন ধরলে ঈমান থাকবে আর কিরকম ছাড়লে ঈমান বাঁচানো যাবে? এরকম আছে নাকি কোনো পয়েন্ট যে কোরআনের কিছু আয়াত যেগুলি আমি মানলে আমার স্বার্থ রক্ষা হবে, আর যেগুলি মানলে আমার স্বার্থ হাসিল হবে না সেইগুলি বাদ দিয়ে দিব, আর যেগুলি মানলে আমার স্বার্থ রক্ষা হবে সেইগুলি আমি মানব, তাহলে আমি এই ঈমান নিয়ে বাঁচতে পারবো? এরকম নাকি? এরকম না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আয় ছুটে আয় ও মুসলমান, আয় ছুটে আয় ও মুসলমান, বসে থেকো না, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো না, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো না। ইসলাম হলো সবার সেরা পবিত্র ধর্ম, মুসলিম হয়ে কেন তোমরা বুঝো না তার মর্ম। ইসলাম হলো সবার সেরা পবিত্র ধর্ম, মুসলিম হয়ে কেন তোমরা
বুঝো না তার মর্ম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মনোনীত পবিত্র ধর্ম। সুবহানাল্লাহ। এই ঈমান যদি না রাখতে পারি তাহলে ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করা সম্ভব হবে না। আল্লাহর কিতাব সমূহের উপরে ঈমান রাখতে হবে কমপ্লিটলি। আমার স্বার্থে আসুক আর আমার প্রতিকূলে যাক, আমার অনুকূলে আসুক আর আমার প্রতিকূলে যাক, সর্বাবস্থায় সেই আয়াতের, কোরআনের একটি আয়াত যারা অমান্য করবে কখনো সেই ঈমানদার থাকতে পারে না। না থাকবে, নামাজ পড়ে রোজা রাখে, সুদ খায়, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, এরা খুব পাক্কা ঈমানদার থাকবে? থাকবে নাকি? আল্লাহ পাক পরিমাপ যন্ত্র রেখেছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان। মিজান কি? মিজান এই সুপ্রিম কোর্টের সামনে দাঁড়ানো সেই পাল্লা নয়। এই পাল্লা টাকায় পয়সায় নড়াচড়া হয় না? এই পাল্লা টাকায় পয়সায় নড়াচড়া হতে পারে, কিন্তু আখিরাতের পাল্লা দুনিয়ার কোনো মানুষের দ্বারা টাকায় পয়সায় সম্পদে নড়াচড়া কখনো হবে না। কথা ঠিক কিনা না? ঠিক কিনা না? একটু জিকির করতে পারবেন নাকি? আস্তে করবেন না, কয়েকক্ষণ করার পরেই বন্ধ করে দেবেন। আল্লাহু আল্লাহ। সবাই করতেছেন তো? আমি দেখতেছি না সকলের মুখ লড়তেছে কি নাকি আল্লাহ দেখতেছেন, ঠিক কিনা না? তাহলে সবাই করব, আল্লাহর জিকির করব। আপনার আমার বাপের দাদার কারো নামে কোনো তসবিহ পড়ছি না, ঠিক কিনা? তা আল্লাহর নামেই জিকির করব, আল্লাহর জবান দিয়া। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমারই দরার মাঝে কত জানা ও জানা সৃষ্টি আছে। আল্লাহ তোমারই দরার মাঝে কত জানা ও জানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার ওই নাম জপে না, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না। আল্লাহু আল্লাহ। সাগরের নোনা জলের তল তলে বৈচিত্র্য কত প্রাণীরা চলে। সাগরের নোনা জলের তল তলে বৈচিত্র্য কত প্রাণীরা চলে। কেউ নেই তোমারই নাম জপে না, কেউ নেই তোমারই হুকুম মানে না, তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর কিতাব সমূহের উপরে ঈমান রাখতে হবে। ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, রসুল সমূহের তামাম রসুলদের উপরে, আম্বিয়া আলাইহিমুস সালামের উপরে ঈমান রাখতে হবে, ঠিক কিনা না? ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবস আছে কিনা নাই? মৃত্যুর পরে আর বোধহয় জিন্দা হতে হবে না, তাই নাকি? না উঠতে হবে? এই কথার উপরে অনেক মানুষের বিশ্বাস নাই, ঠিক কিনা? এই কথার উপরে অনেক মানুষের বিশ্বাস নাই যে আমি মরে যাব, মরার পরে আবার কি জিন্দা হতে হবে। এটা আবার কেমন কথা? আল্লাহ পাক বলে দিচ্ছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, তোমরা কেমন করে সেই আল্লাহকে অবিশ্বাস করো, স্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা মৃত ছিলে। ফাআহইয়াকুম, অতঃপর তোমাদেরকে আমি জিন্দা করেছি, জীবন দান করেছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দান করব। সুম্মা ইউহয়িকুম, এরপরে আবার তোমাদেরকে হায়াত দেওয়া হবে। আমরা যখন মানুষকে কবরস্থ করি তখন একটা কোরআনের আয়াত পড়ি না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, তোমাকে এই মাটি থেকে, এই হাত থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে এর মধ্যে দাফন করা হচ্ছে, এবার তোমাকে আবার এর মধ্যে মাদফুন করা হচ্ছে। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার তোমাকে এর থেকে উত্তোলন করা হবে। এরপরে সূরা জিলজালের মধ্যে দেখেন কিভাবে মানুষ বেরিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াত বলে রেখেছেন, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তাকদীরের উপর বিশ্বাস আছে না নাই? বিশ্বাস রাখতেই হবে। ভালো মন্দ যাই হয় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়। মৃত্যুর পরে আমাদেরকে আবার উঠতে হবে, জিন্দা হতে হবে, আল্লাহর দরবারে ফিরতে হবে। এই বিষয়গুলির উপরে অবশ্যই যারা ঈমান রাখবে তারাই ঈমানদার, আর যারা ঈমান রাখবে না তারা ঈমানদার হতে পারে না। আল্লাহ পাক বলেন, সেই ঈমানের কাছে যদি আসতে পারো, ঈমানের আওতায় যদি আসতে পারো, তাহলে ও দুনিয়ার মানব মণ্ডলীরা, তোমরা দুনিয়ার খাসারাত থেকে বাঁচতে পারবা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বর কাজ হলো আমলে সালেহ করতে হবে। এবার ঈমানদার হলাম, ঈমানের সার্টিফিকেট অর্জন করলাম। একটা মাদ্রাসার, একটা মসজিদের যেমন ইমাম সাহেব হতে হলে, অথবা মাদ্রাসার সুপার প্রিন্সিপাল হতে হলে, অথবা কোনো কলেজ ইউনিভার্সিটির লেকচারার প্রফেসর হতে হলে কি করতে হয়? তাকে প্রথম যোগ্যতাপূর্ণ একটা সার্টিফিকেট লাগে, ঠিক কিনা না? না বিনা সার্টিফিকেটই হওয়া যায়? একটা সার্টিফিকেট অবশ্যই লাগে। সেই সার্টিফিকেট দ্বারা উনি সেই যোগ্যতাপূর্ণ ব্যক্তি বলে সার্টিফিকেট আপনাকে, আমাকে, উনাকে প্রমাণ করে দেয়, বলে হ্যাঁ উনি একজন উপযুক্ত মানুষ। তো উপযুক্ত মানুষকে যদি তাই হয়, তাহলে কি করতে হবে? সেই সার্টিফিকেটটা সে শু করবে যখন তার চাকরির নিয়োগপত্র দেখবে, নিয়োগ লেটার যখন আসবে, তখন তাকে এই কাজটার জন্য সে এই চাকরির জন্য তার সার্টিফিকেট শু করবে। এবার বেচারা যদি সার্টিফিকেট শু করে আর কোনো চাকরি বাকরি না করে, বাড়িতে আরামসে ঘুমিয়ে থাকে, তাহলে মাস পুরার পরে নাকি বেতন মিলবে? বলেন না, চাকরি থাকবে জনমের মতো। তাহলে কি হবে? চাকরি শেষ, বেতনও নাই, পানিশমেন্ট চলে আসবে, ঠিক কিনা না? পাল্টা পানিশমেন্ট আসবে। তাহলে ঈমানদার, আমি ঈমান আনলাম, আল্লাহর উপরে বিশ্বাস করলাম, রসুলের উপরে বিশ্বাস স্থাপন করলাম, কিতাব সমূহের উপরে বিশ্বাস স্থাপন করলাম, সব কিছুই ঠিকঠাক। এবার আর যদি চাকরিতে জয়েন না করি, তাহলে কি ঈমান রক্ষা করা যাবে? যাবে না।
চাকরিতে জয়েন না করলে যেমন আপনার সার্টিফিকেটের কোনো ভ্যালু থাকবে না, কোনো মূল্য থাকবে না, তাহলে এইভাবে আপনি ইমানদার হওয়ার পরে 2 নম্বর কাজ আপনাকে করতে হবে কি? আমলে সালেহ করতে হবে। বাস্তবিকভাবে সেই ইমানের সার্টিফিকেট নিয়ে আপনাকে আমল শুরু করে দিতে হবে। ওয়ামিলুস সালিহা, আমলে সালেহ, ভালো কাজ, নেক কাজ, উত্তম কাজ, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা জিনিস আমলে সালেহ না, এগুলো তো ইবাদতের মৌলিক ইবাদত, কিন্তু তার সাথে আছে অসংখ্য ইবাদতীয় কারবার, যেগুলি আপনি যখন আল্লাহর বান্দা ব্যবসা বাণিজ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে আপনি ব্যবসা শুরু করে দেন, যতটা সময় আল্লাহর ভয়ে, আল্লাহর আপনার অন্তঃকরণে আল্লাহর ভয় যখন থাকবে, তখন আপনি মানুষকে কোনো সময় ঠকাইতে পারবেন না, ধন্দুর বান্দুর কথা বলতে পারবেন না, কথা ঠিক কিনা না? বিভিন্ন ধরনের ফাইজলামি কথা বলবেন না, ঠকাঠকির ধান্দা থাকবে না। সেই সময় যখনই এটা চলে আসে, যদি আল্লাহর ভয় মানুষের অন্তঃকরণে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার ভেতরে, তার মনের ভেতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে সেই বান্দাটা আল্লাহর ভয়ে খারাপ কাজ ছেড়ে দিল, যত সময়টা ব্যবসার মধ্যে ব্যয় করলো, সেই ব্যয়কৃত সময়টা ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যায়। সেই কাজটা যতটা সময় অতিবাহিত করলো, সব আল্লাহ পাক আমলনামার, উত্তম আমলনামার মধ্যে, ইবাদতের মধ্যে লিপিবদ্ধ করে। আপনি ঘুমিয়ে গেছেন, আপনি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন যে কায়দায়, যেই তরিকায়, সেই তরিকায়, যেহেতু আমরা রসুলের উম্মত, ঠিক কিনা না? রসুল কোন তরিকায় ঘুমাতেন, কোনভাবে ঘুমাতেন? উত্তম ওযু করে পাক পবিত্র হয়ে তারপরে ডান কাতে, অর্থাৎ ডান দিকে ডান হাতটা মাথার নিচে দিয়া আপনি ঘুমিয়ে যান। হ্যাঁ, আপনি দীর্ঘক্ষণ তা ঘুমাতে পারবেন না, কিন্তু মনের মধ্যে সেই কথা রাখুন যে আমার রাসূল এইভাবে ঘুমিয়েছিলেন, আমি সেই রাসূলের উম্মত, সুতরাং আমার সেই রাসূল যেভাবেই ঘুমিয়েছিলেন সেইভাবে আমি শোয়ার চেষ্টা করলাম, ঘুমার চেষ্টা করলাম। ঘুমানোর জন্য আমি বেডে গেলাম, বিছানায় গেলাম, তখনই আপনি রাসূলের ইত্তেবা করতে পারলেন। এই অবস্থায় আপনি যদি ঘুমিয়ে যান, নামাজ পড়ে উত্তম সূরতে ঘুমিয়ে গেলেন, ফিরে ফজরের নামাজ পড়লেন, এরপরে রাতে যত সময় আপনি ঘুমায় গিয়েছেন, দেখেন নাই, বুঝেন নাই, ঘুমের মধ্যে কি লাল নীল স্বপ্ন দেখা যায়, ঠিক কিনা না? দেখা যায় না? স্বপ্ন দেখা যায় না? এই সব কিছু যদি আপনি পাক পবিত্র অবস্থায় আল্লাহর হুকুম মেনে আপনি ঘুমিয়ে যান, ফজরের নামাজের আজান যখন হবে আপনি উঠে যান, নামাজে চলে যান, নামাজ আদায় করুন। আপনি যতক্ষণ ঘুমিয়েছিলেন সব ঘুমানোর সময়টা নফল ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা কি এটা করতে টাকা পয়সাও লাগে না কি ভাই? ব্যবসায়ী ভাইদের কাছ থেকে আপনি কোনো জিনিস কিনতে টাকা ছাড়া কোনো কথা নাই, কথা ঠিক কিনা না? টাকা লাগবেই, তা বাধ্যতামূলক, কারণ ওনারাও কিনে আনছেন, আপনাকে হাদিয়া করে দেবেন না। সেজন্য এই কাজ যদি আপনি উত্তম আমল করতে হয়, আমলে সালেহ করতে হয়, ভালো আমল করতে হয়, তাহলে টাকা পয়সা লাগবে না। আপনি বিনা পয়সায় উত্তম আমল করতে পারেন, আপনি বিনা পয়সায় আপনার ইবাদত পরিপূর্ণ করতে পারেন, আপনি বিনা পয়সায় আপনি কি করতে পারেন, আপনার সেই আখিরাতের সামান সঞ্চয় করে নিতে পারেন। সুবহানাল্লাহ। এবার 2 নম্বর কথা হলো এই যে আমলে সালেহ করতে হলে আল্লাহ পাক আপনাকে, আমাদেরকে সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, ঠিক কিনা? এই পয়সা টাকা আপনি টাকা পয়সাটা যেমনি মন ধরে ইচ্ছা তেমনি খরচ করতে পারবেন নাকি পারবেন? ইখতিয়ার আছে? নাই। দেখেন না সূরা তাওবার দিকে খুঁজেয়া, আপনি যেমনি মন ধরে এমনি ইচ্ছা আপনি টাকা ব্যয় করতে পারবেন না, সম্পদ ব্যয় করতে পারবেন না, আপনি জীবন ব্যয় করতে পারবেন না, আপনার জানটা যেমনি ইচ্ছা তেমনি দিয়ে দিতে পারবেন না, কারণ এটা আপনার জান নয়, এটা আপনার সম্পদ নয়, এটা আল্লাহর সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন আমানত রেখেছেন আমাদের কাছে, সেই আমানতের যদি খেয়ানত হয় তাহলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, আর আল্লাহর সাথে আমাদের চুক্তিনামা ভঙ্গ হয়ে যাবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআমওয়ালিহিম বিআন্না লাহুমুল জান্নাহ।
সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আমি মুমিনদের নফসকে, জানকে কিনে নিয়েছি এবং আমওয়ালাহুম, তাদের মালটাকেও কিনে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি, খরিদ করে নিয়েছি। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? জান্নাতের বিনিময়ে আল্লাহ কি নিয়েছেন? কিনে জান নিয়েছেন, আর কি? মাল নিয়েছেন। তাহলে জান যদি আল্লাহ কিনে নিলেন, মাল কিনে নিলেন, তাহলে জান তো আমার কাছেই থাকলো, আমার সম্পত্তি আমার কাছে থাকলো, আল্লাহ নিলেন কেন? আল্লাহ পাক কিন্তু এখানে আপনার ইচ্ছাটা কিনে নিয়েছেন, আর এই জান আর এই মালটাকে আপনাকে আমানত রেখেছে। আমরা কোনো কাজ কারবার করতে একটা চুক্তিনামা করি না? চুক্তি করি, তো এই চুক্তিনামার মধ্যে কিছু বিধিবিধান থাকে না? কয়েকটা শর্ত দেওয়া থাকে। এই চুক্তিনামার মধ্যে এই শর্ত থাকে, যদি শর্ত যদি লঙ্ঘিত হয়ে যায়, আমার দ্বারা শর্ত, আপনার দ্বারা শর্ত যদি ভঙ্গ হয়, তাহলে চুক্তি খেলাপ হয়ে যায়, থাকে কি? থাকে না। আল্লাহ পাক বলছেন তোমাদেরকে বেহেশত দান করব, আর তার বিনিময়ে আমি তোমাদের জানটারে কিনে নিয়েছি, মালটাও কিনে নিয়েছি। তো এখন বেহেশত পেতে হবে, বেহেশত পাইতে হলে যা যা করার সেইগুলি করব। এই সম্পদটা আছে, এই সম্পদ যেখানে ইচ্ছা সেখানে দিতে পারবো না, কারণ এটা আল্লাহ কিনে নিয়েছেন। এই সম্পদ আল্লাহ, এই মাল যেখানে ইচ্ছা সেখানে দিতে পারবো না, এই মালটা আল্লাহ আপনার রব্বুল আলামিন আপনার জানটাও কিনে নিয়েছেন। ঠিক কিনা না? কথা ঠিক কিনা? কোরআনের সেই কথা কি বিশ্বাস হয় না? সূরা তাওবার 111 নম্বর আয়াত খুঁজলেই পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে আমি বেহেশত দান করব। বলেন না সুবহানাল্লাহ। বেহেশত যাইতে হলে টাকা পয়সা দিয়ে বেহেশত যেতে পারবেন না, সমস্ত উজাড় করে সম্পত্তি দিয়ে বেহেশত যেতে পারবেন না। কেবলমাত্র আল্লাহর হুকুম যদি মান্য করে যেতে পারেন, তাহলেই বেহেশত পাওয়া, বেহেশত কিসমতে নসিব হবে। ঠিক কিনা না? আর যদি তা না হয়, তাহলে আল্লাহর সাথে যে চুক্তিটা হয়েছে সেই চুক্তিনামা থাকবে না, আর আমার দ্বারা বেহেশতেও যাওয়া যাবে না। জানটারে, মালটারে আমি পবিত্র খাতে খরচ করতে হবে, অন্যায় কোনো খাতে খরচ করতে পারবো না। তথা এতিম, মিসকিন, বিধবা, ফকির, এই সমস্ত মানুষদেরকে মসজিদ, মাদ্রাসা যেগুলি করলে আপনার সেই মালগুলির দ্বারা মানুষ উপকৃত হয়, কল্যাণকর হয়, সেই কাজ আপনি করতে পারবেন। তাই বলে আপনার মালটা কোন বিধর্মী, ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মাবলম্বীদের অনুষ্ঠান পালনের জন্য ব্যয় করতে পারবেন না। এটা পরিষ্কার নিষেধ, এটা নিষিদ্ধ। কারণ কি? আগেই আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার কাছে গ্রহণযোগ্য মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। কোন ধর্ম? ইসলাম ধর্ম। তাহলে ইসলাম ধর্ম যদি আল্লাহ বলছেন যে মনোনীত সর্বোত্তম ধর্ম হয়, আল্লাহর কাছে মনোনীত ধর্ম, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দান করেছেন, আর এটা আমরা ধারণ করেছি। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুতরাং এই আল্লাহর উত্তম ধর্মটাকে, পবিত্র ধর্মটার মধ্যে আমরা থাইকা, আর যেই সমস্ত ধর্মের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন নাই, পবিত্র দেন নাই, সেই ব্যাপারে যদি আমার অর্থ ব্যয় হয়, তাহলে অনুষ্ঠান পালনের জন্য যদি আমার অর্থ ব্যয় হয়, তাহলে তার অর্থ দাঁড়াবে এই যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই ধর্মাবলম্বীদেরকে ঠকাইছেন, তো আমি একটু সাহায্য করে দিই। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ ঠকাইছেন, বোধহয় আমি একটু সাহায্য করে দিই, সাহায্য করলেই বাঁচব। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই আপনার মালকে আল্লাহ পাক বেহেশতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। আপনি কোনো ধরনের অনুষ্ঠানের, বিধর্মীদের অনুষ্ঠানে আপনি টাকা পয়সা দিয়া মারহাবা কিনতে পারবেন না। মারহাবা কিনবেন তো জাহান্নামের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রশ্নের সম্মুখীন হয়ে যাবেন। সেই মারহাবা আপনি কখনো কিনতে পারেন না। আপনি মারহাবা কেনার নিয়ত করবেন না। ভালো কাজে যখন দেবেন তখন আপনাকে খালিস নিয়তে লিওয়াজহিল্লাহ, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য দিবেন, জিন্দাবাদ নেওয়ার জন্য দিবেন না। এটাই যদি হয়, তাহলে এটা আপনার দুনিয়ার ছাওয়া, দুনিয়ার পাওয়া হয়ে যাবে। পরকালীন পাতের জন্য কিছুই সঞ্চয় করতে পারবেন না, কিছুই নিতে পারবেন না। সেই দিন শূন্য অবস্থায় দাঁড়ানো হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আয় আল্লাহ, আমি তো এতই দান করলাম, এতই কিছু করলাম, আমার এগুলা গেল কই? আরে মিয়া, তুমি দান করেছো, সেটা তো দুনিয়ার মানুষ তোমাকে জিন্দাবাদ দেওয়ার জন্য, মারহাবা দেওয়ার জন্য, সেই কাজই
পাওয়ার জন্য তুমি করেছিলে, যার জন্য সেটা তো মানুষ করেছে, তোমাকে মারহাবা দিয়েছে, জিন্দাবাদ দিয়েছে, দুনিয়ায় পেয়ে গেছো, আর তোমার আখেরাতে তোমার কিচ্ছু নাই। এজন্য খেয়াল রাখতে হবে, আমলে সালেহ, ভালো আমল করতে হলে যে টাকা পয়সা সম্পত্তি আপনি ওর ব্যয় করবেন, এটা যেন হতে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। যেই পথে আল্লাহর সন্তুষ্টি আছে, যেই পথে রসুলের সন্তুষ্টি আছে, সেই পথেই আমি ব্যয় করতে পারবো। অন্য কোনো পন্থা, অন্য কোনো পথে, অন্য কোনো মথে, কোনো জায়গায়ও আপনার টাকা পয়সা আপনি ব্যয় করতে পারবেন না। আপনার জান আপনি যেখানে মন ধরে সেখানে ইচ্ছা ব্যয় করতে পারবেন না। আমার দেশে আত্মহত্যা আছে না বন্ধ হয়ে গেছে? আছে না নাই? সুইসাইড করে মানুষেরা আত্মহত্যা। আহারে, এই আত্মহত্যা করছে কি? আত্মহত্যার কারণে একজন মানুষকে, প্রিয় মানুষকে বা প্রিয় বস্তুকে না পাওয়ার কারণে সে আত্মহত্যা করে। আরে আত্মহত্যা করলে এই জানটা কি তোমার? আল্লাহ পাক বলছেন এই জান তো আমার, বেহেশতের বিনিময়ে তোমার কাছ থেকে কিনে নিয়েছি, সুতরাং তুমি সেই জানটার এখানে দিতে পারবে না। হ্যাঁ, তুমি জান দিবা যখনই আমি ডাক দেব। আমার ইসলামের জন্য, আমার কোরআনকে বিজয় করার জন্য, ইসলাম ধর্মকে বিজয় করার জন্য তোমার প্রয়োজনে জান দিতে হয়, মাল দিতে হয়, সবটুকুই আমার প্রতি দিতে হবে, তাহলেই তোমার জান্নাত নসিব হবে। কথা ঠিক কিনা না? আর আপনি যদি সুইসাইড করেন, আত্মহত্যা করেন, এই আত্মহত্যার বিনিময়ে আপনি জান্নাত কখনো পাইতে পারেন না। আজকে আমার দেশে আত্মহত্যা হয়। এই আত্মহত্যার এই যে খারাপ জঘন্য অন্যায় কাজ থেকে সমাজকে ফিরে আসতে হবে ইসলামের পথে, ফিরে আসতে হবে কোরআনের পথে, ফিরে আসতে হবে রসুলের পথে। কথা ঠিক কিনা না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। 2 নম্বর 3 নম্বর কাজ হলো ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিতে হবে। কিসের দাওয়াত? হকের দাওয়াত। হকের দাওয়াত কি? হকের দাওয়াত হচ্ছে, হক হচ্ছে সত্য, সত্য হচ্ছে ইসলাম, সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে আল্লাহ রসুল। কথা ঠিক কিনা না? তাহলে কোরআনের দাওয়াত দিতে হবে, ইসলামের দাওয়াত দিতে হবে, রসুলের দিকে আহ্বান করতে হবে। তাই যদি হয় তাহলে এটা হবে হকের দাওয়াত। আর না হকেরও একটা দাওয়াত আছে না? নাই? আছে না? আপনি এখানে আপনারা মাহফিল করেছেন, এই মাহফিলের জন্য আমার ব্যবসায়ী ভাইরা অত্যন্ত পরিশ্রম করে টাকা পয়সা ইনভেস্ট করে তারা একটা কোরআনের মজলিস করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই মেহনত পরিশ্রমকে, টাকা পয়সাকে কবুল করুন। সবাই বলুন আমিন। কিন্তু দেখেন না কোনো জায়গায় খবর নিয়ে এই ধরনের মানুষ অনেক আছে, অনেক মানুষ আছে টাকা পয়সাগুলি ইনভেস্ট করে কোরআনের বিরুদ্ধে মাহফিল করে, গানের মজলিস করে, জুয়ার আড্ডাখানা খুলে। কথা ঠিক কিনা না? করে কিনা? এটা কি ইসলাম জায়েজ করছে? বৈধ করেছে? গান ভাজনায় আজকে মানুষ মেতে উঠেছে। ও ইমানধারেরা, ও আল্লাহর বান্দারা, ও রসুলের উম্মত দাবিকারীরা, দাবি করে ইমান টিকানো কখনো সম্ভব নয়। ফিরে আসতে হবে ইসলামের দিকে। যখনই আপনি গান শুনছেন, আজকে আমার যুবক পোলা পাইনগুলো এতই পাগল হয়েছে, মোবাইলে একেবারে পাগল করে ফেলছে। কথা ঠিক কিনা না? যখনই গানের জন্য এত ব্যস্ত হয়ে যায়, পকেটে মোবাইল নেয়, তারপরে কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া গান, 2টা গান বন্ধ করে দিয়ে গান শুনতে থাকে। কথা ঠিক বললাম নাকি? এই যে গান শুনতেছ, এই গানের কারণে এতই মজা লাগছে, তাওজ্জুজ লেগে যায়, মজা লেগে যায়। এই মজার কারণে যখন তুমি মাথা নাড়া দিবা, যখন তোমার কাছে ভালো লাগবে, এই ভালো লাগার কারণে তোমার মন থেকে সেই গানের কলি আসবে। এটা তো মহব্বতের কারণেই আসে, ঠিক কিনা? এই মহব্বত অনুসারে যখন তুমি ভাজনার তালে তালে মাথা নাড়া দিবা, ও মুসলমানের সন্তান, ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। রাসূলের হাদিস বলছে। তাহলে হিসাব করে দেখুন, নামাজ পড়ছি আমরা, অসংখ্য ভাইরা যুবকরা নামাজ পড়তেছে, আবার গান শুনছে, গানের কলিটাকে তো খুব ভালো লাগছে, পছন্দ লাগছে, যার কারণে মাথা নাড়া দিয়াছে, তার সাথে সুর ধরে গান গাইতেছে। তার ঈমান আছে কিনা? নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ করে দে তার ঈমান থাকে না। সেই পথ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, কোরআনের পথে আসতে হবে, ইসলামের পথে আসতে হবে। যদি কবরে কিছু নিয়ে যাইতে হয়, তাহলে আল্লাহর কোরআন মেনে
এবং রাসূলের জিন্দেগি অনুসরণ করেই যেতে হবে। বিকল্প কিছু নিয়ে কবরে যদি আল্লাহর আখেরাতে আদালত থেকে বাঁচতে হলে এই কাজ করতে হবে, নতুবা অন্য কিছু দিয়ে আমার সেই পুঞ্জি পাতা দিয়ে যাইতে পারবো? বলে না পারবো? যে ইমানটা হচ্ছে আমাদের একমাত্র বলে বলিয়ান, যে ইমানের বলে বলিয়ান হয়ে আজকে আপনারা আমরা মুসলমান হয়েছি, কথা ঠিক কিনা? আপনারা কি ভয় পাচ্ছেন? আপনারা সিলেটবাসী মুসলমান, আপনাদের এই পাশে সুরমা নদী আছে না? হিস্ট্রি কি জানেন না? ইতিহাস জানেন না আপনারা? এই সিলেটের ইসলামের বিজয় পতাকা যিনি উড়িয়েছিলেন তিনি এখানে শায়িত আছেন। নাম কি বলেন আপনারা? হযরতে শাহজালাল মুজাররদি আমরি রাহমাতুল্লাহি আলাইহি আছেন না শায়িত? আল্লাহ তার কবরটারে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কি দোয়া করবেন আপনি আমি? আমরা ছিলাম বিভিন্ন পৌত্তলিকতার মধ্যে নিমজ্জিত। সেই রাজা গৌর গোবিন্দ আমাদেরকে পিঠানোর জন্য একজন মুসলমানকে নির্যাতন নিষ্পেষণ করার কারণে, একটি শিশুপুত্রকে হত্যা করার কারণে হযরতে শাহজালাল মুজাররদে আমনি রাহমাতুল্লাহি আলাইহি তার সফর সঙ্গীদের নিয়ে সিলেটের ময়দান ইসলামের পতাকা উড়িয়েছিলেন। রাজা গৌর গোবিন্দ চিন্তা করলো যে এই ফকির দরবেশ পাগলগুলা যেন না আসতে পারে। এই সুরমা নদী আবহমান আজও আছে, ইতিহাসের চিরকালের সাক্ষী হয়ে রয়েছে। সেই শাহজালাল মুজাররদে আমনির যাত্রাপথ ঠেকাবার জন্যে সমস্ত নদীর নৌকাগুলি সিজ করে ফেলেছিল, এই পারে নিয়ে এসেছিল। আর এই সুরমার দক্ষিণ পাড় ছিল, যাকে দক্ষিণ সুরমা বলে আপনারা নাম ধারণ করে থাকেন, কথা ঠিক কিনা? সেই দক্ষিণ সুরমার দক্ষিণ সাইডে শাহজালাল মুজাররদে আমনি আর এই দিকে রাজা গৌর গোবিন্দ সব নৌকাগুলি পারে নিয়ে বন্ধ করে রেখেছিল যাতে এরা পাড়ি দিতে না পারে। শাহজালাল মুজাররদে আমনি আল্লাহর উপর ভরসা করেছিলেন। কার উপরে? আল্লাহর উপর ভরসা করে মুসাল্লা বিছিয়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করে সাথী সঙ্গীদের নিয়ে নদীর উপরে কোনো নৌকা নাই, বিনা নৌকাতে পা রেখেছিলেন। আল্লাহর কুদরতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে বিনা নৌকায় সেই মুসাল্লা দিয়া সুরমা নদী অতিক্রম করে এই পার পর্যন্ত চলে আসতে পেরেছিলেন। সাথে তরবারি ছিল কিনা? না ছিল না? তরবারি আপনারা কারা কারা দেখছেন একটু হাতটা দেখতে চাই। আলহামদুলিল্লাহ। আর অনেক বেশিরভাগ ভাইরা তরবারি দেখেন নাই। আজও সেই তরবারিটা আছে কিনা? নাই, আছে না? সেই তরবারিটা আজও আছে। সেই শাহজালাল মুজাররদে আমনি রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের বিজয় পতাকাকে উড্ডীন করার জন্য বৃহত্তর সিলেটের ময়দানে তরবারি হাতে নিয়ে এসেছিলেন। তরবারি ব্যবহার করা লাগে নাই, লাগেছিল? কোন হিন্দু ভাইদের প্রতি আক্রমণ করলেন না। করেছিলেন? করেন নাই। বরং যখনই তিনি দেখলো হিন্দু রাজা গৌর গোবিন্দ অবস্থা নাজেহাল হয়ে গেছে, দরবেশ এই পারে চলে আসছে, আমার প্রাণ বাঁচানোই তো দায় হয়ে পড়ল। সে ভাগার জন্য, পলায়ন করার জন্য পথ বাছাই করল। এসে রাজা গৌর গোবিন্দ তার রাজ্য অতিক্রম ফেলে যখন রানা হয়ে গেল, শাহজালাল মুজাররদে আমনি সেই দিন বলেছিলেন আল্লাহু আকবারের ধ্বনি সিলেটের ময়দানে উড্ডীন করে দাও, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার ধ্বনি যখন হলো, রাজা গৌর গোবিন্দের সেই বিল্ডিংটা ধসে ধসে ভেঙে পড়েছিল, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? সেই শাহজালাল মুজাররদে আমনি তরবারি ব্যবহার করা লাগে নাই। ইমানের বলে বলিয়ান হয়ে ভালো আমলের কারণে যখনই তিনি যেই ময়দানে চলে এসেছিলেন যেখানে একজন মাত্র মুসলমান ছিলেন, তিনি ছিলেন বুরহানুদ্দিন। বুরহানুদ্দিন তিনি গরু জবেহ করেছিলেন তার পুত্রের আকিকা করার জন্য। আজও মুসলমানেরা পুত্রের আকিকা করার জন্য পশু জবাই করে কিনা না? ভাইরা বলেন না, আওয়াজ দিয়ে করেন না আপনারা? করে। সেই শাহজালাল মুজাররদে আমনি সহচর যিনি বুরহানুদ্দিন, তার পুত্র আকিকা করার কারণে অপরাধী হয়েছিলেন। তার শিশু পুত্র কলিজার টুকরা সন্তানটাকে রাজা গৌর গোবিন্দ হত্যা করেছিল।
বুরহানুদ্দিনের হাতটাকে কেটে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই রক্তের বিনিময়ে আজকে সিলেটের ময়দান ইসলামের জন্য, মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উর্বর করে দিয়েছেন। কথা ঠিক কিনা না? সম্মানিত হাজরিন, ইসলামের জন্য যারা নিবেদিত প্রাণ হয়ে ঈমানের বলে বলিয়ান হয়ে কাজ করে এগিয়ে যায়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেন। কথা ঠিক কিনা না? বদরের ময়দানে যে সমস্ত মুজাহিদরা গিয়েছিলেন সংখ্যায় বেশি ছিলেন না, যারা ছিলেন মাত্র 313 জন। কতজন? 313 জন। এই 313 জন মুজাহিদ বাহিনীরা ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে আল্লাহর রাসূলের নেতৃত্বে বদরের ময়দানে গিয়েছিলেন। একটা আবু জাহেলকে শায়েস্তা করার জন্য 2টা ছেলে মাজ এবং মাওয়াজি যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট বাচ্চাগুলিরা আবু জাহেলেরকে জলমের মতো পৃথিবীর থেকে আস্থা করে বিদায় করেছিল, জাহান্নামের দ্বার প্রান্তে, জাহান্নামের অগ্নিকুণ্ডে পাঠিয়ে দিয়েছে। ছোট্ট বাচ্চাগুলির আবেগ কি ছিল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কোরআনকে প্রতিষ্ঠা করতে পারেন নাই। মদিনার জিন্দেগিতে আসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন, মানুষদেরকে সোনার মানুষে গড়ে তুলেছিলেন। এই সময়ে কাফেররা, মক্কার কাফেরগুলিরা রাসূলের উপর আক্রমণ শুরু করলো, যেখানে শুধু মক্কায় নয় মদিনায় আক্রমণ করার জন্য সামনে অগ্রসর হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাওয়া মাত্র 313 জন মুজাহিদ বাহিনী নিয়ে তৈরি হলেন। আর ওদিকে রমজানুল মোবারক, আর এদিকে ছিল কাফেরদের সংখ্যা 1000। কয় হাজার? 313 জন বেশি না 1000 বেশি? 1000 বেশি। মুসলমানদের একদিকে খাবার নাই, একদিকে অস্ত্র নাই, একদিকে সম্পদ, সহায় সম্পদ, পানিরও অবস্থাহীনতায় ছিলেন। বদরের ময়দানের একটা প্রান্তে যখন তাবু খাটলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই জায়গাটা পানির জন্য, মুসলমানদের জন্য যুদ্ধ করার জন্য তেমন একটা উপযুক্ত ছিল না, পানির অসুবিধা ছিল, আল্লাহর রহমত বর্ষিত হয়েছে, বৃষ্টি হলো, বৃষ্টির কারণে মুসলমানদের পানির অভাব দূর হয়ে গেল। আওয়াজ দিয়ে বলেন না ভাইরা সুবহানাল্লাহ? যখন 313 জন মুজাহিদরা ময়দানে চলে আসতেন, আর এদিকে কাফেররা তাদের অস্ত্র শস্ত্র, সৈন্য সামন্ত সব কিছুতেই বেশি ছিল, ময়দানে চলে আসলো। তারা রাসূল সেনাবাহিনীদেরকে প্রস্তুত করছেন। ছোট্ট 2টা বাচ্চা মাজ আর মাওয়াজ আল্লাহ রাসূলের কাছে বলছে, এরা মদিনার আনসারের ছেলে। বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কাফেররা আপনাকে মক্কায় থাকতে দেয় নাই, শুনেছি সারাটা জীবন আপনাকে তারা নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, আপনার বাড়ি হারা, ঘর হারা করেছে, অসংখ্য সাহাবীদেরকে আপনাকে হিজরত করতে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা মদিনার আনসারের ছেলেরা এই জিহাদের মধ্যে ইসলামের চূড়ান্ত দুশমন আবু জাহেলকে শায়েস্তা করার জন্য বদরের ময়দানে আমরা যেতে চাই। বলেন আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা, হিম্মত কত, সাহস কত! আর আজকে ছোট্ট বাচ্চা কোরআনের পথে এগিয়ে গেলে বলবেন, বড়া বলবেন, ভাই বাবারা খবরদার, সামনে বেরিও না, ঘরে পড়ো। কথা ঠিক কিনা না? কথা ঠিক কিনা না? মায়াজার মাওয়াজ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ রাসূল বললেন, তোমাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার মতো উপযুক্ত সময়, বয়স হয় নাই। বড় ভাই তুলনামূলক খানিকটা বড় ভাই 1-2টা পায়ের উপর ভর করে যখন লম্বা হতে লাগলো, রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক লম্বা হয়েছি, আমি তো জিহাদে যাইতে পারবো। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল তার আবেগ দেখে, রাসূল কি দেখছেন না যে এই বাচ্চাটা কি কাজ করছে? রাসূলুল্লাহ তার আবেগ দেখে বললেন, যাও, তোমাকে জিহাদের পারমিশন দিয়ে দিলাম। ছোট্ট বাচ্চাটা কান্নাকাটি শুরু করলো। ছোট ভাই বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বড় ভাইকে বয়সের তুলনায় আমাকে আমার চাইতে বড় দেখে আপনি জিহাদের পারমিশন দিয়ে দিলেন। ওগো আল্লাহর হাবিব, আমি ছোট হওয়ার কারণে আমাকে দিলেন না, অথচ আমরা একই মায়ের সন্তান, 2টা ভাই, মদিনার আনসারের ছেলেরা,
আপনাকে যে আবু জেহেল কষ্ট দিয়েছিল, আপনাকে যারা কষ্ট দিয়েছিল, যারা ইসলামের বিরোধিতা করেছিল, কোরআনকে বিজয় অর্জন করতে দেয় নাই, আজকে এই ময়দানে জিহাদের ইসলামের প্রথম যুদ্ধের ময়দানে আমরা যেতে চাই। বড় ভাই পারমিশন দিলেন, আমি ছোট হওয়ার কারণে দিলেন না। ইয়া রাসূলুল্লাহ, যদিও ভাইটা আমার বড় হয় তাকে শক্তি সঞ্চয় করতে আমার সঙ্গে পারবে না, শক্তি পরীক্ষা করে দেখুন ওই ভাই আমার সঙ্গে পারবে না, তার চাইতে শক্তি আমারই বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা দুইজনে কুস্তি লড়াই দাও। কুস্তি লড়ানো শুরু হয়ে গেল। যেমনি হাত ধরবে, বড় ভাইয়ের গায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট ভাই কানে কানে ডেকে বলে, ভাই ভাই আমি তো জানি আপনি আমাকে ধরা মাত্রই জমিনে ফেলে দিবেন, কিন্তু আপনি তো পারমিশন পেয়ে গেছেন জিহাদের ময়দানে, আমি ছোট হওয়ার কারণে যেতে পারলাম না। ওহে ভাই, আমি যখনই ধরবো আপনার শক্তিটারে নরম করে দিন, আর আমি যাতে আপনাকে নিচে বালায় দিতে পারি। আমি যদি নিচে বালায় দেই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকেও জিহাদের পারমিশন দিয়া দিবেন। সাহাবী দুইটা বাচ্চা, ছোট বাচ্চা, যুদ্ধ শুরু হয়ে গেছে। পরামর্শ অনুযায়ী গায়ের মধ্যে যখন ধরল, এমনি করে বড় ভাই নিচে পড়ে যায়, ছোট ভাই উপরে উঠে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন মুস্কি মুস্কি করে, সুবহানাল্লাহ। রসুল যখন হাসতেন আল্লাহর রসুলের দাঁত দেখা যেত না, মুস্কি মুস্কি হাসতেছেন। আর আমরা আজকে হাসি রসুলের উম্মতরা অষ্ট হাসি দিয়া। কথা ঠিক কিনা? মুখের ভিতরে মশা হামায় না মাছি হামায় তার খবর নাই, এমন হাসা শুরু করে। কথা ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন। রাসূলুল্লাহ দেখেন ছোট ভাইদের আবেগ, ছোট বাচ্চাগুলির আবেগ দেখে বললেন, যাও তোমাদের দুই ভাইকেই আজকে বদরের ময়দানে যুদ্ধের পারমিশন দিয়ে দিলাম। দুইটা ভাই কি ফুর্তি, কি আবেগ, কি অনুভূতি তাদের মনের ভিতরে। জিহাদের পারমিশন স্বয়ং রাসূলুল্লাহ দিয়েছেন, দৌড় মেরে রওনা হয়েছেন। যেখানে সৈন্য সামন্তদের প্রস্তুত করা হচ্ছে, সারির মধ্যে দাঁড়িয়ে যান। সারির মধ্যে যখন দাঁড়িয়ে গেলেন, তাদের কাছে একজন সাহাবী ছিলেন যার নাম ছিল আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওর পাশে গিয়া বলতেছেন, চাচা যান, মক্কার আবু জাহেল কোনটা? ইসলামের দুশমন, রাসূলের দুশমনকে আমাদেরকে দেখায় দিন, আজকে তাকে শায়েস্তা করে জনমের মতো বিদায় করে ছাড়ব। সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছোট্ট বাচ্চাদের দেখে তিনি খানিকটা হিম্মত হারায় ফেললেন। ছোট্ট বাচ্চারা জিহাদের ময়দানে আসলো, এরা আমার পাশে, এরা কি আমি কোনো সময় বিপদে পড়লে তারা সাহায্য সহযোগিতা কেমনে করবে? তোমরা কেন এসেছো জিহাদের ময়দানে? ছোট্ট বাচ্চাগুলিরা, তোমরা তো জিহাদ ঠিক মতো অস্ত্র পরিচালনাই করতে পারবে না, আর যুদ্ধ করবে কেমনে? এমনি মুহূর্তে বলছে, চাচা যান, কখনো হবে না। আজকে আল্লাহ রাসূল আমাদের পারমিশন দিয়েছেন, আজকে সেই হিম্মত আর সাহস নিয়ে এসেছি যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দান থেকে কখনো ফিরে যাব না। আমাদেরকে দেখায় দিন আগে আবু জেহেল কোনটা। এদিকে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম একদিন কাফেরদের একটা মজলিসের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলেন। কোরআন তেলাওয়াত করার অপরাধে আবু জেহেল আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে এমন জোরে একটা থাপ্পড় দিয়েছিল যে থাপ্পড়ের কারণে কানের পর্দা ফেটে গিয়েছিল। হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন আবু জেহেলকে বলছিলেন, আবু জেহেল রে, জেনে রাখো, যদি সময় পরিবর্তন হয়, আল্লাহ যদি ইসলামের পূর্ণাঙ্গ রূপ দিয়ে দেন, তাহলে তোর মতো আবু জাহেলকে সাইজ করতে আমাদের সময় লাগবে না। যদি অবস্থার পরিবর্তন হয়, তাহলে সেই প্রতিশোধ নিয়ে ছাড়বো। কোরআন তেলাওয়াত করাই ছিল আজকে আমার অপরাধ, সেই অপরাধের কারণে আমার কানের তালি ফাটিয়েছ। ছোট্ট দুইটা বাচ্চা জিহাদের ময়দানে বারবার বিরক্ত করছেন আব্দুর রহমান বিন আউফকে। হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা অতিষ্ঠ হয়ে বললেন, বাচ্চারা রে যাও, ওই সামনে উঁচু উটের উপরে সওয়ার হয়ে এসেছে আবু জেহেল, লম্বা গলা বিশিষ্ট, ভয়ের ছুটে উঁচাটার উপর উঠছে, জানা না জানি কোনো মতে যদি পালাইতে পারি জান নিয়ে তাই বাঁচলাম।
ছোট্ট বাচ্চাগুলি আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সামনের দিকে বিদ্যুৎ বেগে অগ্রসর হলো। কাফেররা বুঝতে পারে নাই ওই বাচ্চাগুলি মুসলমানদের বাচ্চা না তাদের সন্তান। বড় ভাই ছোট ভাইকে বলছে, বাইরে দুই ভাই একসঙ্গে এসেছি জিহাদের ময়দানে পরামর্শ ক্রমে, রাসূলের পারমিশন পেয়েছি, আর পরামর্শ ক্রমে আক্রমণ করব আবু জেহেলের উপরে। সুতরাং ওই আবু জেহেলটাকে আমি খতম করে দিতে চাই। তুই আমার পিছনে পাহারা দিয়ে দেখবি কোন কাফেরের বাচ্চা নাকি আমার উপর আক্রমণ করে। ছোট ভাই পাহারা দেয়, বড় ভাই ঘুরোঘুরি করে দেখে আবু জেহেলকে তো নাগাল পাওয়া যাচ্ছে না, উঁচু উটোর উপরে চলে আসছে। শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিল তাই যদি করে তাহলে ধরা পড়ে যাবো আমরা মুসলমানের সন্তান, সুতরাং সুযোগ হাতছাড়া হয়ে যাবে। আল্লাহু আকবার বলেই কোপ দিয়েছে আবু জেহেলের পায়ের মধ্যে কোপ দেওয়া মাত্র বেতায় চটপট শুরু হয়ে গেল। উঠোর উপর থেকে ছিটকে পড়ল জমিনে। দৌড় থেকে লক্ষ্য করে আব্দুর রহমান বিন আউফ দৌড় দিয়ে চলে আসলেন। আসার পরে আবু জেহেলের বুকের উপরে চাপায় বসছেন। বলেন সুবহানাল্লাহ। বুকের উপরে উঠে বলছেন, আব্দুর রহমান বিন আউফ বলতেছেন, আবু জাহাল স্মরণ আছে নাকি যখন কোরআন তেলাওয়াত করেছিলাম, কোরআন তেলাওয়াতের অপরাধের কারণে আমার কানের তালি ফাটিয়ে দিয়েছিলেন, আর বলেছিলাম যদি অবস্থার পট পরিবর্তন হয় তাহলে তার প্রতিশোধ নিয়ে ছাড়ব। আজকে রাসূলের বিরুদ্ধে ময়দানে নেমে এসেছো ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য ময়দানে নেমে এসেছো। আজ তোমাকে আর খাতির করব না, ছাড়ব না, সেই প্রতিশোধ আজই নিয়ে ছাড়ব। আব্দুর রহমান বিন আউফকে বলতেছে, ও আব্দুর রহমান বিন আউফ, বুঝতে পেরেছি তোর হাতেই আমার জান চলে যাবে। সুতরাং আমি যে মক্কার নেতা ছিলাম, আমি যে মক্কার লিডার ছিলাম, সব কর্মীরা আমার কথাগুলি মানত। আমি যাই বলতাম তাই মানত। আমি উঠতে বললে সবাই উঠতো, আমি বসতে বললে সবাই বসতো। আমি হত্যা কাউকে নির্দেশ দিলে সকলকে সেই এলাকাকে দখল করে নিত। কোনো মানুষকে আক্রমণ করার জন্য বললে তার উপরে হামলা চালাতো। এটাই চলতো, আমি যাই বলতাম তাই হতাম। আজকে তোর হাত থেকে তো আমি বাঁচতে পারবো না, বুঝতে পেরেছি। কিন্তু আমি যে মক্কার নেতা ছিলাম, যাতে করে মক্কার আমার সেই কর্মী বাহিনীরা যেন দেখে আমার গলাটা একটু লম্বা করে কেটে দিস, যাতে আমি যে মক্কার লিডার ছিলাম সেই চিহ্নটা যেন তাকে। বলেন নাউজুবিল্লাহ। কত বড় জাহিল! তখন তো ইমান নসিব হওয়ার কথা ছিল যে যা করছি ভুল করছি, মেহেরবানি করে আমাকে একটু মাফ করে দেয়, আর আমি রসুলের কাছে যাইয়া ইমানটা গ্রহণ করে নেই, ঠিক না? সেটা না করে বলল কি, আমি যে মক্কার লিডার ছিলাম, নেতা ছিলাম, আমার নেতৃত্ব যে চলেছিল সারা জীবন, এই নেতৃত্বের কারণে নেতার মাথাটা একটু লম্বা করে কাটিস। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা তাই করলেন। ছোট বাচ্চা বড় ভাই যখন আঘাত করার অপরাধী হয়ে গেল, দূর থেকে আবু জাহালের ছেলে লক্ষ্য করে দেখে ছোট বাচ্চা তার বাপকে ধরাশায়ী করে ফেলেছে। পিছন দিক থেকে এসে তাকে হত্যা করার জন্য, যখন দুনিয়া থেকে বিদায় করার জন্য আক্রমণ করল, আবু জাহেলের ছেলে এসে কূপ দিল। বড় ভাইয়ের কাঁধের মধ্যে, বাহুর মধ্যে যখন কূপটা তার বাড়ির কূপ পড়ল, বাহুটা কেটে চামড়ার সাথে ঝুলন্ত অবস্থায় আছে। এমনি মুহূর্তে তার বাড়ি নাড়াচাড়া করতে পারছে না, হাতটা পায়ের নিচে ফেলে দিয়া এরপরে টান মেরে ছিঁড়ে দিয়ে বলতেছে জমিনের উপরে শোয়াইয়া দিয়া, আয় আল্লাহ তাআলা, আজকের বদরের ময়দানে আপনি সাক্ষী থাকুন, আমার ওই হাতটাকে ইসলামের চূড়ান্ত দুশমন আবু জাহেলকে হত্যা করার কারণে শহীদ করে দিয়েছি। আল্লাহ গো, যদি জানও যেতে হয় তোমার জন্য আমি জান দিতে বাধ্য হব। সুবহানাল্লাহ। ছোট বাচ্চাগুলির হাতে ইসলামের চূড়ান্ত দুশমন যেই দিন ছিল, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা না খাওয়া উপবাস সেই বদরের ময়দানে 17ই রমজান মুসলমানদের বিজয় পতাকা মুসলমানদের হাতে উঠেছিল। সেখান থেকে ইসলামের অগ্রযাত্রা হয়েছিল, আর সেখান থেকে তামাম ইসলামের সুশীতল বাণী ছড়িয়ে পড়েছিল। আর আমাদের এই বৃহত্তর সিলেটের ময়দানে এসেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আবদাল ওয়ালি, আবদাল
শাহজালাল মুজাররদি ইয়ামুনি রাহমাতুল্লাহি আলাইহি যিনি শাহিদ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার রূহটাকে যেন আমাদের উপর জিন্দা, আমাদের উপর রাজি আর খুশি করে দেন। সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, সেজন্য এই শাহজালালের উত্তরসূরি আমরা, শাহজালালের উত্তরসূরি আমরা, কথা ঠিক কিনা? আজকে এ কথা বললে অতিরঞ্জিত হবে না, অন্যায় কোনো কথা বলবো না। যখনই যারাই যে সময় নির্বাচন আসে, নির্বাচনের সময় তখন সবাই খেয়াল করেন যে শাহজালালের মাজারে গিয়ে আগে জিয়ারত করি। কথা ঠিক বলেছি না অন্যায় বললাম? এটা 100% সত্য কথা। যে কোনো দল হোক আর যে কোনো মানুষ হোক, চিন্তা করে এখানে একজন ওলি আবদাল মানুষ শুয়ে আছেন, যদি এখানে নিয়ে যাইতে পারি, ওখানে এসে নিয়ে যাওয়ার কিচ্ছু নাই, আপনি দিয়ে যাবেন। এখানে নেওয়ার কিছু আছে নাকি? নেওয়ার কিচ্ছু নাই, আপনি দিয়ে যাইতে হবে, নেওয়ার কিচ্ছু নাই। আমরা কিন্তু না বুঝে অনেক ভুল করি, অন্যায় করি, শিরকের পর্যায়ে চলে যাচ্ছি। উনি হচ্ছেন আল্লাহর খাস একজন ওলি, কিন্তু তিনি যে আপনাকে কোনো কিছু দেবেন, কোনো অলি, কোনো পীর, কোনো জিন্দা পীর, কোনো মুর্দা পীর, কেউ আপনাকে কিচ্ছু কোনোদিন দিতে পারবে না। কথা ঠিক কিনা? যদি তার কাছে আপনি ছেলে চান, মেয়ে চান, সন্তান চান, সম্পূর্ণভাবে শিরক হবে। এই শিরিক না বুঝে আজকে মাজারের মধ্যে শাহজালাল মুজাররদি আমুনি রাহমাতুল্লাহ আলাইহি কখনো কোনোদিনও বলেন নাই যে আমার মাজারে তোমরা এসে সবাই লাল শালু বাইদা আর যা ইচ্ছে তাই করবা। কখনো বলেছিলেন? এই ইতিহাস কখনো খুঁজে পাবেন না। ইতিহাস পাবেন সুরমা নদী পাড়ি দিয়ে এসেছিলেন, ইতিহাস পাবেন তার হাতের তরবারি আছে, আজও দেখতে পারবেন দৃশ্যমান অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই ওলির কারণেই সিলেটে ইসলামের বিজয় পতাকা উড়েছিল, মুসলমানদের বিজয় হয়েছিল, আল্লাহু আকবারের ধ্বনি উঠেছিল। কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ সেই আল্লাহু আকবারের ধ্বনি সিলেটের জমিনে থাকবে না, বন্ধ হবে? থাকবে না, বন্ধ হয়ে যাবে? সেজন্য শাহজালাল মুজাররদি আমুনির রূহটাকে যদি আপনার উপরে রাজি খুশি করাইতে হয়, তাহলে যার মাধ্যমে সিলেটে ইসলামের আবির্ভাব হয়েছে সে অনুসরণ করে আপনাকে জীবনযাপন করতে হবে। তিনি নামাজ পড়ছেন, আমি নামাজ পড়ব। তিনি ইসলামের খেদমত করেছেন, আমি ইসলামের খেদমত করব। তিনি কোরআনের খেদমত করেছেন, আমি কোরআনের খেদমত করব। কথা ঠিক কিনা? কিন্তু তাকে খুশি করার জন্য আপনি সেখানে গিয়া যা ইচ্ছা হাবিজাবি তাই করতে পারবেন না। এটা যদি তিনি জিন্দা থাকতেন, আমার বিশ্বাস যতটুকু একেবারে 100% বিশ্বাস, ওই সমস্ত বন্ডদের পিঠে এখান থেকে সরাই দিতেন। কথা ঠিক কিনা? আমি দেখলাম একদিন ঢাকার থেকে, আজ থেকে প্রায় 10-12 বছর আগে ঢাকার থেকে সকালে উপবন করে আসলাম। তখন যোগাযোগ ব্যবস্থা তেমন একটা সুবিধা ছিল না। আমি আসার পরে এখানে নামাজ পড়লাম, ফজরের নামাজের পরে। এরপরে লাল শালুবাদা একটা পাগল, তারে পাগলই বলবো, কারণ মাথার মধ্যে জ্বর, দুর্গন্ধযুক্ত এমন অবস্থা, আর হাতের মধ্যে আশা কি লাঠি আছে ওই লোহার, তার মধ্যে আরো কয়েকটা ওই যে মহিলারা চুরি পরে না, চুরি পরে কয়েকটা চুরি লাগানো, হাতের মধ্যে আরেকটা কাঠের লাকড়ি, এমন সাপের মতো আঁকা বাঁকা অবস্থায়, পেটটা খালি, ওইরকম লাল শালু দিয়ে পাঁচ মারা, মাথায় একটা আর পরনে লাল আরেকটা। লাল একটা কতটুকু অংশ, পরনের হাঁটু কোনো মতে 6 অবস্থা। তা এসেই নামাজ টামাজ তো আর কোমর খবরই নাই, এসে এমনভাবে শেষে আমি নামাজ পড়ে যখন বললাম তে যেহেতু নামাজের শেষে জিয়ারতটা আসছি, জিয়ারতটা করে যাই। তো জিয়ারতটা করে তারপরে নাস্তা করবো ওই চিন্তা করেই আমি জিয়ারতে গেলাম। দিয়ে ওই পাগলটা যেটাকে গাড়িতে দেখছিলাম, ট্রেনে দেখেছিলাম, ওই পাগলটা এসে সুজা নামাজের মতো সিজদায় অবনত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? সিজদা দিব কাকে? সিজদা দেব কাকে? কখনো ভুলে অন্য কোন মানুষের কাছে, অন্য কোন জীব জানোয়ারের কাছে মাথা নোয়ানো যাবে? এই সিজদা আল্লাহকে না দিয়া শাহজালাল মুজাররদি আমুনির সুজা মাজারের দক্ষিণ পাশের দেওয়ালের মধ্যে সিজদায় অবনত হয়ে গেছে। দেখলাম অবস্থা এই, ঘাড়ে ধরলাম, টান দিয়ে উঠালাম, এর মেয়ার দাও। কি অবস্থা? কি হয়েছে? বলে এখানে কি করছো? বলে বাবাকে শেষ ভক্তি করছি। বলে বাবা? 1 নম্বর কথা হলো তোর বাবা ভাইসুত কই? তোর বাড়ি কোথায়? কই আশুগঞ্জ থেকে উঠছে। তোর আশুগঞ্জে তোর বাবা নাই? তোর মারে বিয়ে করছে যেটা, এটা তোর বাবা না? শাহজালালের বাবা ডাকতে আইসোস?
তাইলেই যেহেতু এখানে এসে কি করছ, মসজিদের জায়গা তো, নামাজের জায়গা তো, সেই জায়গায় এখানে সিজদা করার কোনো জায়গা না। তো তখন দেখলো বড় বেকায়দায় পড়ছে, অবস্থা খারাপ, মানুষ চতুর্দিকে আছেন, কিন্তু জিয়ারতে মানুষেরা সব দিকে আছে। ধর্মীয় বায়ু গোসল টোসল করে নামাজ পড়ার যেটা করবার সেটা করো, তারপরে এসে জিয়ারত করে সিজদা দিতে আসবে। তো দেখলো অবস্থা খারাপ, কোনো মতে আসতেছে। আসার সময় আরেকটা কায়দা করছে যে আসার সময় ওই সামনের থেকে পিস হচ্ছে না, ওই দিকে করে পিছন দিক দিয়ে আসতেছে। পাগলামি শুরু করছেন কিনা, এখানে কি করছেন? বলে সম্মান দিল। আরে সম্মান যা দেওয়ার দেওয়া হবে, তুই যা ওইদিকে ফিরা। তো তারে ফিরে কোনো মতে দিলাম, তারপরে আমি চলে আসলাম, জিয়ারতটা করেই রানা হয়ে গেলাম। সিঁড়ির নিচে যখন আসলাম দেখি ওই পাগল আবার শুরু করছে ওইদিকে যাওয়া। মানুষের অবস্থা কত নিচে গেছে, সেও তো মানুষ, মানুষ না? দাড়ির মধ্যে চুলের মধ্যে ঝট বাঁধা। আর ওই সমস্ত কিছু মানুষদেরকে আমাদের কিছু মানুষেরা মনে করে কত বড় যে পীর সাহেব। কথা ঠিক কিনা? ওরা পীর না ভণ্ড? অবশ্যই ভণ্ড। এদের কথার উপরে আমরা যদি ঈমান রাখি, ঈমান থাকবে না। কারণ নামাজ নাই, ওযু নাই, গোসল নাই, সুন্নত নাই, পাক পবিত্র কিচ্ছু নাই। ওরা সম্পূর্ণ বেহায়াপনার মধ্যে, পন্ডামির মধ্যে, নষ্টামির মধ্যে, সম্পূর্ণ আল্লাহ এবং শরীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবায়ের বিরোধী কাজ করেই যাচ্ছে। কথা ঠিক কিনা? আরেকটা বিষয় সেই দিন দেখলাম, বলবো কি? রাগ হবেন না তো? আপনারা টাকা পয়সা তো দেন, মাঝে মধ্যে দেন না? আচ্ছা বলেন, টাকা পয়সা দেন না? আরে টাকাগুলো খায় খেয়ে শাহজালাল মুজররদি আমনি রহমতুল্লাহ আলী কখনো টাকা খান? টাকা নেবেন? কখনো না। যারা ওখানে বসে আছে পেটুয়া বাহিনীরা, কিছু সংখ্যক পেটুয়া বাহিনীরা আছে, আমার সচক্ষে দেখা সেই দিন, একই দিনে অবস্থা। এই পেটুয়া বাহিনীরা করলো কি, দেখি সকালবেলা তো ভোরবেলা কোনো মানুষ থাকবে না, চিন্তা করে তারা টাকা পয়সা জাগিলেও আসছে, সেইগুলির ভাজ করে আস্তে আস্তে বন্টন করে দিচ্ছে। ওই তুই নিয়ে এই খাবার, তুই নিয়ে এই খাবার, খাবার দাবারের জন্য ভাগ বন্টন করে পাঠাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। মানুষদের কি ধরনের ইয়াকিন করে, আর তারা বসে বসে সেখানে জিগির করে আর পেট পুড়ে খায়। এরার অবস্থা এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থেকে লাশটারে চুরি করার জন্য যে সমস্ত ইহুদিরা চক্রান্ত করেছিল, সেই চক্রান্তকারী নীল চক্ষুধারী দুইটা মানুষ এমন ভালো কাজ করলো যে মক্কার সমস্ত মানুষগুলি পাগল হয়ে গেল। সেই সময়কার রসুলের রওজার আশপাশ সেই জায়গার সব মানুষ এমন পাগল হইল যে এরা খুব ভালো মানুষ, খুব আল্লাহ ভক্ত, খুব রসুল প্রেমিক। তো তাদের নমুনাও হলো তাই, টাকা পয়সার সব কিছু ইনভেস্ট করে বিশাল বোঝা করে নিয়ে আসলো। আসার পরে দীর্ঘদিন থেকে তারা ইবাদত বন্দেগি করে, যেখানে রসুলের রওজা ঠিক ওই পাশেই তারা জায়নামাজ বিছিয়ে, নিচে চাটাই বিছিয়ে, তারপরে কয়েকটা ধরনের কারুকার্য করলো যাতে বোঝা যেন না যায় নিচে এখানে আমরা কিছু করতেছি, এরকম বোঝা যেন যায়। একটা সুড়ঙ্গ করছে, এই সুড়ঙ্গর মাঝখানে তারা এখানে বসেই আল্লাহ আল্লাহ জিকির করছে, ইবাদত করে, নামাজ পড়ে, যা কিছু ভালো কাজ সব করতেছে। লোকেরা দেখে মনে করলো তো আশ্চর্য, পীর সাহেবরা আসছে। তো এরা কিন্তু আবার মানুষের খাবার খায় না, এরা মানুষদের খাবার দেয়। দেখেন কত ভালো মানুষ থাকছে তারা, মানুষদের খাবার খায় না, মানুষদের খাবার দেয়। সংক্ষেপ করে বলছি, আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার একজন খাস বান্দা, ওই আল্লাহর বান্দা স্বপ্নের মধ্যে এই অবস্থা দেখলেন। দেখার পরে যখন তিনি অনুসন্ধান চালালেন যে ওই নীল চক্ষুধারীরা কারা, ওই নীল চক্ষুধারীদেরকে তিনি তালাশ করার জন্য মদিনায় গেলেন। মদিনা মুনাওয়ারায় সমস্ত মানুষদেরকে নিমন্ত্রণ করলেন, দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে সব মানুষ আসলো, কিন্তু যাদেরকে স্বপ্নে দেখা হলো এরা তো এই ধরনের কোনো মানুষ আসে নাই। আশ্চর্য হয়ে গেলেন তিনি, বললেন মদিনার ভিতরে আর কোনো মানুষ আছে কি? বলে আমাদের জানা মতো সব মানুষই তো আজকে দাওয়াত শেষ করে ফেলেছে, আর কেউ নাই। একজন মানুষ বলল, দুইজন আল্লাহর বান্দা আছে যারা মসজিদে নববীতে সর্বাবস্থায় তারা নামাজ আদায় করে, তারা কখনো কোনো মানুষের খাবার খায় না। বললেন আচ্ছা ঠিক আছে, তাদেরকে ঘোষণা দিয়ে দাও, আজকের জন্য তারা খাইতে হবে, আমার দাওয়াত গ্রহণ করতে হবে, নতুবা তাদেরকে এখানে থাকতে যাওয়া যাবে না।
এই হুমকির কারণে তারা খাওয়ার জন্য দাওয়াত গ্রহণ করে বাধ্য হয়ে আসলো। আসার পরে দেখা যায় তিনি খুব ভালো করে তাকায় দেখলেন যাদেরকে স্বপ্নে দেখেছিলেন সেই দস্যুরা, সেই ডাকাতরা, ওরাই নীল চক্ষুধারীরা। তিনি তাদের গ্রেপ্তার করালেন। মানুষরা চমকে উঠল, কি বিষয়, এত ভালো মানুষ যারা কোনোদিন মানুষের খাবার খায় না, আল্লাহওয়ালা, আল্লাহ আল্লাহ করে জিকির করে আর মানুষদেরকে হাদিয়াই দেয়, সুতরাং এদেরকে তিনি গ্রেপ্তার করলেন, এত বড় মৌলবী কই থেকে আসলেন? তারপরে বললেন, তোমরা এখানে কি করো? বলে, আমরা মানুষ আল্লাহ আল্লাহ জিকির করি, আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি, আমরা এখানে থাকি। তোমাদের মূল উদ্দেশ্য কি? বলে, আমাদের কোনো উদ্দেশ্য নাই। বলেন, আচ্ছা ঠিক আছে। তাদের পাকড়াও করে সাথে করে নিয়ে গেলেন। বলে, ওরা যেখানে আছে সেখানে ওইটা সব কিছু যায় নামাজটা সরাই দাও। সরানো হলো। সরাইয়া দেখা যায় অমন অবস্থা, তারা সুরঙ্গ খুদে একেবারে গর্ত ঘরে করে রসুলের রোজার ঠিক পাশাপাশি চলে এসেছে। দেখা গেল চুরাইতেই ঠিক ঠিক ধরা পড়ে গেছে। বললেন, তোমরা এই কাজ করছো কেন? বলে, আমাদেরকে ইহুদিরা বিশাল অঙ্কের হাদিয়া দিয়া পাঠাইছে যাতে করে আমরা রাসূলুল্লাহ লাশটারে চুরি করিয়া ওই সুরঙ্গ পথ দিয়া নিয়ে যাইতে পারি। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ লাশ চুরি করতে আসছে, তাও নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ বলে না। কত বড় আমরা ইমানদার হয়েছি। যখন তিনি তাদের পাকড়াও করার বলে বলছেন, না, তোমরা এই কাজ কিভাবে কখন করো? তারা বলতেছে, সব মানুষ নির্জুম হয়ে যায় আর আমরা প্রতিদিন সামান্য সামান্য করে মাটি খনন করে নিয়ে যাই। বলে, ওই মাটিগুলি কি করো? বলে, মদিনা শহরের বাইরে নিয়ে দূর জায়গায় কেউ যেন বুঝতে না পারে, টার না পায়, সেজন্য সেখানে নিয়ে যাই। বললেন, এদেরকে পাকড়াও করে ধরাও, আগুন ধরাও, চতুর্দিকে আগুন ধরায় দিয়ে তাদেরকে শাস্তি দিয়ে পুড়ে পুড়ে মারা হোক। তাদেরকে মারা হলো। আর মক্কার সেই দিন মদিনার মানুষদেরকে বলা হলো, তোমরা তো সাক্ষী দিয়েছিল সব ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, ওই পীর সাহেবদের অবস্থা কি, যারা রসুলের লাশ চুরি করতে এসেছিল, আজকে দেখা যায় এদেরকে পীর সাহেব মনে করে, আল্লাহর ওলি মনে করে, ইবাদতগার মনে করে তোমরা তার দিকে ধাবিত হচ্ছ আর তাদের খাবার দাবার তোমরা গ্রহণ করছো। আজকে আমাদের অবস্থা এরকম হয়ে গেছে। কোন জায়গায় যদি আল্লাহর কোনো একজন বান্দা নেককার ওলি আবদাল বান্দা থেকে থাকেন, তাহলে আমরা এখানে একটা চাদুয়া বসাই দেই, খাওয়ার দান্দা করে ফেলি। কথা ঠিক কিনা না? চট্টগ্রামের সাইটে যে ডাইল চাউল খিচুড়ি রহমতুল্লাহ আলাইহির মাজারও পাওয়া যায়। এমন অবস্থা মানুষের, এই যে ঈমান এবং আকীদা এত নিচে নেমেছে, যেই নিচে নামার কারণে আজকে মুসলমানদের একতা নষ্ট হয়েছে, আজকে ঈমানের দুর্বলতা ধরা দিয়েছে। কাফের মুশরিকগুলিরা, ইহুদি খ্রিস্টানের দালালগুলিরা ইসলামের মুসলমানদের উপরে নির্যাতন আর নিষ্পেষণ চালাচ্ছে। কথা ঠিক কিনা? মুসলমানের ছিল বীরের জাত। মুসলমানের কিসের জাত ছিল? বীরের জাত। মানবেন না? বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলছে, शेर की सर पे बिल्ली खेल रही, शेर की सर पे बिल्ली खेल रही, कैसा है मुसलमान का बदनसीब, शहादत की तमन्ना मर गई, तस्बीह का दानों में जन्नत डूट रही। देखो देखो, আজকে বিড়ালের মাথায় বাঘের মাথায় বিড়াল গুলিলা খেলা করে। মুসলমানরা ছিল বাঘের জাত। কথা ঠিক কিনা না? যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিয়েছিলেন, যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ, আসাদুল্লাহ। কথা ঠিক কিনা না? এই বাঘের জাতিরা, যেই জাতিরা যখন রাস্তা দিয়ে হাঁটতো আল্লাহু আকবার ধ্বনি দিয়ে চলতো, কাফের গুলিরা ভয়ে তমকাতে থাকতো, কাঁপতে থাকতো। আল্লাহু আকবারের ধ্বনির সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবারের
ধনী দেবেন আপনি, আপনার সেই ধনীর সঙ্গে সঙ্গে জেন, অক্সিজেন, ইথার যা কিছু দুনিয়ার জমিনে আছে সব কিছু আপনার সেই কণ্ঠের সাথে আল্লাহু আকবারে ধনী ধরে। কিন্তু আজ আমরা এতই নিচে নামলাম, আমরা মানব জাতি হয়ে সেই আল্লাহকে চিনতে ভুল করলাম। কথা ঠিক কিনা? والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। বৃক্ষ লতা পাতা যেগুলি আছে সবগুলি আল্লাহ পাকের সিজদায় অবনত আছে, বলেন সুবহানাল্লাহ। সবগুলি সর্বদাই বৃক্ষ লতা পাতা আল্লাহর সিজদায় রত আছে, অবনত আছে। কিন্তু আমরা মুসলমানেরা আজকে আল্লাহকে সিজদা করতে জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করতে জানি না, যার কারণে আমরা এখন মাঠে মারা খাই। এজন্য কবি বলছেন, শেরকি শেরপি বিল্লি খেল রহি কায়সা হায় মুসলমান কা বদনসিব। কি আশ্চর্য দেখো, মুসলমানের বদনসিব হলো আজ। শাহাদাত কি তামান্না আমার করি, শাহাদাতের সেই তামান্না মাজার মাওয়াজের মতো যারা সিংহ পুরুষের মতো গিয়ে ইসলামের চূড়ান্ত দুশমনদেরকে বিদায় করেছিলেন, সেই শাহাদাতের তামান্না আজ মুসলমানদের কাছ থেকে বিলীন হয়ে গিয়েছে। সুবহান আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঘরের ভিতরে ভিতরে বসে বসেই আমি ঈমানদার আর তাসবিহ খুঁজতেছি, আর আল্লাহর জান্নাত কেমনে পাইবো, আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খুঁজতেছি। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিয়া শাহজালাল মুজাররদি আমুনি সহ 360 আউলিয়া এই সিলেটের বৃহত্তর সিলেটের জমিনে ইসলামকে জিন্দা করেছিলেন। সেই শাহজালালের উত্তরসূরিরা ফিরে আসো সেই ইসলামের দিকে, ফিরে আসো আল্লাহ রসুলের সে আদর্শের দিকে, ফিরে আসো আল্লাহর কোরআনের দিকে। তাহলেই নাজাতের পথ খুঁজে পাবা, তাহলেই শান্তির পথ খুঁজে পাবা। আর নতুবা অন্য কোনো বিষয় দিয়া, তন্ত্রমন্ত্র দিয়া, মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়া, ইসলাম দিয়া আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। সেজন্য আসতে হবে ইসলামের পথে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। শয়তানের তামাম পদাঙ্ক অনুসরণকে বন্ধ করে দিতে হবে এবং পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। হক কথা বলতে হবে, হকের উপরে থাকতে হবে। ভয় করলে চলবে না যে এটা করলেই নাকি আমার উপরে বিপদ আছে, মুসিবত আছে। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সত্য ছিলেন কিনা? কাফিরদের সাথে কখনো আপোষ করেন নাই, মুশরিকদের সাথে আপোষ করেন নাই, ইহুদিদের সাথে আপোষ করেন নাই। আল্লাহর মদদ এসেছিল, সাহায্য এসেছিল। সেই সাহায্যের কারণে ঈমানের বলে বলিয়ান হয়ে সামনের দিকে অগ্রসর হয়েছিলেন। আল্লাহর কোরআনের বাণী মানুষের কাছে কাছে কানে কানে পৌঁছিয়েছেন, ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। সেই রসুলের রেখে যাওয়া আদর্শ ধারণ করে আমাদেরকে কোরআনের পথে চলতে হবে, কোরআনের কথা বলতে হবে। ভয় বাধা বিপত্তি যাই আসুক, আপনি ইসলামের উপর মুসলমান হিসাবে, ঈমানদার হিসাবে টিকে থাকতে হলে ইসলামের উপর অটল এবং অনড় থাকতে হবে। কথা ঠিক কিনা না? কোনো ভয় করব না, ভয় করব আল্লাহকে। কাকে? একমাত্র আল্লাহকে ভয় করব। আসুন আমরা সেই ঈমানের বলে বলিয়ান হতে যেন পারি, কোরআনের দিকে আমাদের জীবনকে যেন উজাড় করে দিতে পারি। আমরা যেন আল্লাহর খাঁটি গুলাম বান্দা হিসাবে দুনিয়ার থেকে যেন বিদায় নিতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, যে ব্যবসায়ী ভাইরা আজকের এই আয়োজন করেছেন, এই আয়োজনকে আল্লাহ পাক কবুল করুন, মঞ্জুর করুন। তাদের টাকা পয়সা এগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন যেন হালাল রুজি কামাবার জন্য তৌফিক দিয়ে দিন। সবাই বলুন আমিন। সুবিধ বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ভাইদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং এই মাহফিলের পক্ষ থেকে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। কোরআনের মাহফিল করার জন্য, ইসলামের মাহফিল করার জন্য, মানুষদেরকে আল্লাহর পথে ঢাকার জন্য, উদাত্ত আহ্বান দেওয়ার জন্য তারা যেন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ভাইদের অন্তরটাকে কোরআনের নূর দিয়া মুনাওয়ার করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘর পরিবার পরিজন এদেরকে যেন আল্লাহ পাক কোরআনের নূর দিয়া তাদের পরিবার পরিজনকে উজালা করে দিন। সবাই বলুন আমিন। তাওনাদের মুর্দেগানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবরটাকে কোরআনের নূর দিয়া মুনাওয়ার করে দিন। সবাই বলুন আমিন।
সামনের দিকে একটু চাপায়া দাঁড়ানো ভাইরা মেহেরবানি করে বসে যান। একটু সময় আমি আপনাদের সকলকে নিয়ে মোনাজাত করব। আমি সদ্যমাত্র আপনাদের কাছে একটা নিবেদন করতে চাই। আমার গত রবিবারে আমার মা ইন্তেকাল করেছেন। বিগত বছর আপনাদের মাহফিলে এসেছিলাম, যাওয়ার পরে রাত অনেকটা হয়েছে, প্রায় 2টা 2:30টার মতো হয়ে গেছে। 12টার পরে এখান থেকে বেরিয়েছিলাম, তখন গিয়ে মাকে পেয়েছি, কিন্তু আজকে সেই মাকে তো আর পাবো না। বিছনায় দেখেছিলাম, কিন্তু সেই মা আজ কবরে শায়িত। সুতরাং আমি আমার মতো অসংখ্য ভাইরা আছেন, অসংখ্য বন্ধুরা আছেন, কারো বাপ নাই, কারো মা নাই, আমার বাবাও নাই, মাও নাই। সদ্য বিদায় সেই মায়ের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আপনারা মেহেরবানি করে আমার সে মায়ের জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের সকলের জিন্দা মুর্দাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, যাতে ঈমানের প্রতি, ইসলামের প্রতি অটল অনড় থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله. الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ তাআলা, আজকে তোমার দরবারে আমরা তোমার গোলামগুলিরা অপরাধী হিসেবে হাত উঠিয়েছি। জীবনে অন্যায় করেছি, ভুল করেছি। আয় আল্লাহ, কোনো মানুষের কাছে ক্ষমা চাচ্ছি না, দুনিয়ার কোনো মাখলুকের কাছে আজকে আমরা ক্ষমা চাচ্ছি না গো মাবুদ। আয় আল্লাহ তাআলা, আমরা একমাত্র আমাদের সৃষ্টিকর্তা, আয় আল্লাহ, হায়াত মাউতের মালিক যিনি, সেই মহান রব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ জানাই। আমাদের কৃতকর্মের তামাম অপরাধগুলি মেহেরবানি করে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা বুঝে না বুঝে অন্যায় করেছি, ভুল করেছি, তোমার দরবারে আমরা স্বীকৃতি দিচ্ছি। আল্লাহ, আমাদের অপরাধের দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আমিন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, আমাদের অনেকের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ, যাদের মায়ের মজলিসে দুনিয়া থেকে নাই, মায়ের এতিম হয়ে গেলাম। আল্লাহ তাআলা, বাড়ি যাওয়ার পরে মা বলে ডাক দেওয়ার মতো সে নাম যাদের নাই। আয় আল্লাহ তাআলা, এর চাইতে বেশি বেদনাদায়ক আজকে আমি মাত্র কদিন হলো মাকে হারাইছি। আল্লাহ, তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেলে জানি না অন্ধকার কবরে মা জানের অবস্থা কেমন। আয় আল্লাহ তাআলা, আমাদের মা যদি কোনো বিপদে মুসিবতে পড়ে যান, আল্লাহ দয়া করে মায়ের কবরটারে জান্নাতের টুকরো বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদেরকে মানুষ করার জন্য, আমাদেরকে বড় করার জন্য কত কষ্ট করেছেন আল্লাহ। নিজের নাকে আমাদের খাওয়াইছেন,
নিজের না পড়ে আমাদের পড়ে আছে। আল্লাহ তাআলা আমাদের বাপজান যারা হারিয়েছে, আল্লাহ আব্বাজানের কবরটারে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বিকাল বেলা বাপ যখন বাজারে যেতেন, আল্লাহ অনেক নসিহতনামা দিয়ে দিতাম, আব্বু আমাদের জন্য এই নিয়ে আসবেন, সেই নিয়ে আসবেন। আয় আল্লাহ আমাদের কুলে যখন হাতে উঠাইয়া দিত, আল্লাহ কত খুশি হতাম, বাপের গলা ধরে চুমু দিতাম। আয় আল্লাহ ওই আব্বাসান যারা হারাই গেলাম, আল্লাহ দয়া করে আল্লাহ আব্বাসানের কবরটারে জান্নাতের বাগান। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা তোমার শিখানো ভাষায় দিয়ে আমরা দোয়া করছি, আয় আল্লাহ তোমার জাতের লজ্জা হয়, নিঃসন্দেহে আমাদের মা বাপকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের যাদের মা আছেন হায়াত দারাজ করো, আল্লাহ যাদের বাপ আছেন হায়াত দারাজ করো। আয় আল্লাহ অসুস্থ থাকলে সুস্থতা নিয়ামত দান করো। আয় আল্লাহ নেক হায়াত দান করো, আল্লাহ হায়াতে তয়্যিবাতা উইলাতা দান করো। আল্লাহ তাআলা সুস্থ রাখো, ভালো রাখো, নেক আমল করার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে আমাদের মা বাবার খেদমত বেশি করে করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে সমস্ত ব্যবসায়ী ভাইরা আয় আল্লাহ এই মাহফিলের আয়োজন করেছেন, আয় আল্লাহ তাদের পক্ষ থেকে আয়োজনকে তুমি মাবুদ কবুল করে নাও, আয় আল্লাহ মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই ভাইদের অনেকের মা নাই, অনেকের বাপ নাই, অনেকের আত্মীয় স্বজন নাই। আয় আল্লাহ ব্যবসায়ী ভাইদের আয় আল্লাহ তাআলা তুমি সাহারা হয়ে যাও। আয় আল্লাহ তোমার রহমতের কোলে তাদের মা বাপকে লালন পালন করো। আয় আল্লাহ তাআলা তাই ব্যবসায়ী ভাইদের সভাপতি, সেক্রেটারি, সদস্যবৃন্দ সকলকে আল্লাহ তাআলা হালাল রুজি দিয়া মালামাল করার তৌফিক দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা যারা এই সিলেটের ময়দানে ব্যবসা করতেছেন সকল ব্যবসায়ীকে হালাল তৈয়ব ব্যবসা করার তৌফিক দান করো। আয় আল্লাহ তাআলা তাদের ব্যবসার মধ্যে তরক্কি আতা করে দাও। আয় আল্লাহ তাআলা তাদের ব্যবসার মধ্যে তরক্কি আতা করে দাও। আয় আল্লাহ সুবিদ বাজারের সেই ব্যবসায়ী ভাইদেরকে আয় আল্লাহ দ্বীনের খাদিম হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ এই ব্যবসায়ী সমিতির ভাইদেরকে ইসলামের খাদিম হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ এদের অন্তরকে কোরআনের নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আয় আল্লাহ এদের ঘরকে কোরআনের নূর দিয়ে উজালা করে দাও। এদের মুর্দেগানের কবরটাকে কোরআনের নূর দিয়া মুনাওয়ার করে দাও। আয় আল্লাহ তাআলা আমরা অনেক মানুষেরা অসুস্থ আছি, আল্লাহ অসুস্থতা থেকে আপনি আমাদেরকে সুস্থতা দান করুন। আয় আল্লাহ আমাদের সুস্থতা দান করুন রব্বুল আলামিন। অসহায় বিপদে আপদে মুসিবতে অনেক ভাইরা আছে আল্লাহ, অনেক মা বোনেরা আছে, বিপদ আপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো, বিপদ আপদ মুসিবত দূর করে দাও, সমস্যাগ্রস্ত ভাইদের সমস্যাগুলিকে সমাধান করে দাও। আয় আল্লাহ তাআলা যারা যে গাঁঠে আটকা পড়ে গেছেন মাবুদ তোমার খাস রহমত দিয়া, তোমার খাস দয়ার মায়া দিয়া তাদেরকে উদ্ধার করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, আয় আল্লাহ বাংলাদেশের বুকে ইসলামের ঝান্ডাকে উঁচু করে দাও। আয় আল্লাহ তাআলা तमाम বিশ্বের মুসলমানদেরকে এক বানায়া দাও। আয় আল্লাহ तमाम বিশ্বের মুসলমানদের এক বানায়া দাও। বাংলাদেশের तमाम মুসলমানদের এক বানায়া দাও। আয় আল্লাহ তাআলা আয় আল্লাহ সিরিয়ার মুসলমানদেরকে আজ নির্যাতন নিষ্পেষণ করা হচ্ছে, আল্লাহ ওই সমস্ত মুসলমানদের প্রতি তুমি সাহারা হয়ে যাও। বাড়ি নাই, ঘর নাই, খাবার নাই, বাচ্চাগুলি হারাইয়া হারাইয়া দূর, আল্লাহ বাড়ি ঘর হারা হয়ে যাচ্ছে। আল্লাহ এই পৃথিবীর জমিনে যত মুসলমান আপদে বিপদে মুসিবতে আয় আল্লাহ সকলকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ সকলকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আমাদের এই সিলেটের আয় আল্লাহ তোমার ওলি আব্দাল শুয়ে আছে, আল্লাহ তাদের কবরগুলি কোরআনের নূর দিয়া মুনাওয়ার করে দাও। তাদের রূহগুলোকে আমাদের উপরে রাজি আর খুশি বানাইয়া দাও
রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই সিলেটের মধ্যে ইসলামের ঝান্ডাকে আরো জোরালো করে দাও। আয় আল্লাহ, যারা দিন বুঝে না, ইমান বুঝে না, ইমান বুঝার তৌফিক দাও, দিন গ্রহণ করার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, যে সমস্ত ভাইরা এই ব্যবসায়িক সিলেটের মধ্যে সর্বস্তরের মুসলমান, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিক, কৃষক, মজুর, তাম ভাইদের প্রতি তুমি সাহারা হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, আইন শৃঙ্খলায় নিয়োজিত ভাইদেরকে আল্লাহ তুমি সাহায্য করো। আয় আল্লাহ, তাদেরকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, তাদের জানমাল, ইজ্জত, আবরুকে হেফাজত করো। আয় আল্লাহ, ইমানের উপরে তাদেরকে সাবিত কদম রাখো। আয় আল্লাহ, তাদের ইসলামের উপরে তাদেরকে সাবিত কদম রাখো। রব্বুল আলামিন আল্লাহ তাআলা, এই মজলিসে অসংখ্য উলামায়ে কেরামরা আছে। আয় আল্লাহ, হুফাজুল কেরামরা আছেন, দাড়ি পাকা মুরব্বীরা আছে, যুবক ভাইরা আছেন। আয় আল্লাহ তাআলা, যাদের উস্তার হাত তোমার কাছে গ্রহণযোগ্য, তাদের উসিলায় আমাদের দোয়াকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ, মজলিসের পক্ষ থেকে অসংখ্য দরুদ ও সালাম হাদিয়া করে দিলাম, মদিনা তৈয়বায় পৌঁছে দাও। আল্লাহ, তোমার হাবিবের রূহটাকে আমাদের উপরে রাজি আর খুশি বানিয়ে দাও। আল্লাহ তাআলা, আপনি আমাদের উপরে রাজি আর খুশি হয়ে যাও। আল্লাহ তাআলা, তোমার হাবিব যত বাহানা ইরশাদ করছেন আমরাও করতেছি, আপনি আমাদের আতা করো। যত বুড়াইয়াত থেকে বানা চেয়েছেন মাবুদ, আপনি আমাদেরকে তার থেকে হেফাজত করো। আল্লাহ তাআলা, বারবার বলি, আয় আল্লাহ, যুবের ভাইরা সহ সভাপতি, সেক্রেটারি, সদস্য, ব্যবসায়ী ভাইরা, আয় আল্লাহ, সকলকে আল্লাহ তাআলা কোরআনের খাদেম হিসাবে কবুল করো। সকলের অভাব অনটন দূর করো। আয় আল্লাহ, মুসিবতদেরকে মুসিবত যাদের মুসিবত দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের দোয়া কবুল করেছো যেন আমরা যেন হাত নামাতে পারি আশা নিয়ে। আয় আল্লাহ, আমাদেরকে গুনাহতে আল্লাহ ঘোষণা দিয়ে দাও, ও গোলামরা, তোমাদেরকে আমি মাফ করে দিলাম। আহ জাতি है फलक पर रहम लाने के लिए बादलों खुद जाद दो आह जाने के लिए रहम को अपना आइन करम को गुल जा हम तो जे बोले हैं ये मगर तो न हमको गुल जा वजाल आखिर कलामिना इंदल मौत ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।